আচ্ছা ভাই, ব্যাকগ্রাউন্ড থেকে তো হিউজ সাউন্ড আসতেছে, আবার সব কমায় দেন। আসসালামু আলাইকুম। তোমরা অনেকে বলেছো যে কথা শুনতে পাচ্ছ না, কথা শুরু না করি নাই, তো শোনা করলে তো শোনা যাবে না। নাজিম ভাই, আমরা কি শুরু করতে পারি নাকি? আর 1 হ্যালো, মিনিট ভাই। আচ্ছা ঠিক আছে। সবই বলবো ইনশাল্লাহ আজকে। ওয়ালাইকুম আসসালাম। ডামিকে চান্স পাওয়ার টিপস দিব ইনশাল্লাহ। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকো শেষ পর্যন্ত ইনশাল্লাহ। কিভাবে সহজে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় সেই গল্পে আজকে করবো ইনশাল্লাহ। ওকে। নাজিম ভাই, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, শুরু করেন, সমস্যা নেই। আচ্ছা, শুরু করে দেন ভাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আর সবাই সালাম জানাইছো, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, আমি নাকিব আবদুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ। আমরা আজকে যে ক্লাসটা হবে আমাদের, সেটা হচ্ছে মানব শরীর তথ্য, চলন এবং অঙ্গ চালনা। আমরা হচ্ছে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে লেকচারটা যে আমরা পড়বো, লেকচারটা খুবই সহজ বাট খুবই ইম্পর্ট্যান্ট। সো এবং খুবই মজার। সো খুবই সহজ, খুবই মজার এবং খুব ইম্পর্ট্যান্ট। সো আলটিমেটলি এই রিলেটেড অধ্যায়গুলো খুবই ভালো করে আমাদের পড়তে হবে। আমরা পড়া শুরু করার আগে তোমরা কিরকম পড়াশোনা করেছো লাস্ট 2 ইয়ার্স, সেটার একটু আমি সামারি করতে চাচ্ছি। যে তোমরা আমাদের ক্লাসের শুরুতে আমরা একটা পোল দিচ্ছি, তোমরা পোলটাতে অ্যান্সার করে তোমাদের আপডেট গুলো দাও যে তোমরা আসলে কিরকম পড়াশোনা করেছো। ওকে, ওকে, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে এখান থেকে কোশ্চেন গুলোর অ্যান্সার দাও, দেখি কি অবস্থা।
ওকে, তোমরা অ্যান্সার দাও, তাহলে বোঝা যাবে যে আসলে তোমাদের কাছে অধ্যায়টা কেমন লাগে এবং তোমরা কিরকম পড়াশোনা করেছো। আশা করি সবাই অ্যান্সার দিবা। আহ, এখান থেকে আমরা একটা জিনিস বুঝবো কি, সেটা জানো কি, তোমরা অনেকে ভাবো যে আল্লাহ আমি তো মনে হয় পড়ি না, সবাই মনে হয় পড়াশোনা করে একেবারে শেষ করে ফেলছে, মানে তুমি অনেক সময় হতাশ হয়ে যাও, ডিপ্রেসড হয়ে যাও, খুবই ভয় পেয়ে যাও। বিষয়টা আসলে এমন না। তুমি তোমার লেভেল থেকে ভালো করে পড়াশোনা করো, বা যেটুকুই করেছো কোনো সমস্যা নাই। যদি এমন হয় যে ধরো তুমি আজ পর্যন্ত কিছুই পড়ো নাই, বাট ধরো সামনে হয়তো 3 মান্থস টাইম আছে অ্যাডমিশন টেস্টের, সো তুমি যদি জাস্ট নেক্সট পরবর্তী 3 মাস তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, এই দিস 3 মান্থস ইজ মোর দ্যান এনাফ ফর গেটিং চান্স ইন ঢাকা মেডিকেল কলেজ। এনাফ। জাস্ট 3 মাস যদি সর্বোচ্চ চেষ্টা করো না, সম্ভব ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া। সো মানে কখনো হতাশ হওয়া বা ভয়ের কিছুই নাই, তোমার লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ডিএমসি তো চান্স পাওয়াটা এমন আহামরি কোনো কঠিন কাজ না, হ্যাঁ। এবং সে গল্পে আমরা আজকে করবো ইনশাল্লাহ। এবং তোমাদের পোলের অ্যান্সার দেওয়ার টাইম শেষ, যদি এটা কোনো নন একাডেমিক পোল, জাস্ট রিভিউ করার জন্য যে তোমরা আসলে কি রকম পড়াশোনা করিয়াছো। তোমাদের পোলের রেজাল্টটা একটু দেখাই, তোমাদের অনেকে ইচ্ছা করতেছে যে আসলে আমার মতো সবাই নাকি সবার মতো আমি। ওকে, পোলের রেজাল্টটা একটু দেখো তোমরা, দেখো কেমন, আহ, দেখো কে কেমন পড়েছো। মাত্র 7.6% হচ্ছে এই অধ্যায়ের বস। ওকে, তাহলে তোমাকে ওয়েলকাম। তুমি আজকে ক্লাসটা ভালো করে একটু দেখো, শোনো, আরো কোনো কিছু জানার আছে কিনা। আর পড়েছি, তবে সব পাই নাই হচ্ছে ম্যাক্স সবচেয়ে বেশি, অল্প অল্প পড়েছো, কিছুই পাওয়া নাই। তো আমরা ইনশাল্লাহ খুবই ভালো করে পড়বো আজকে। এন্ড নাম্বার 2 ছিল অধ্যায়টা কেমন লাগে। অনেক কঠিন, মোটামুটি সহজ আছে। সহজ, অনেক সহজ। আসলে কি জানো, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, ডি হবে অ্যান্সার। ডি মানে কি, অনেক সহজ। কেন অনেক সহজ, কারণ হচ্ছে এই অধ্যায়টা পড়ার একটা সিস্টেম আছে বা টেকনিক আছে, এটা এইভাবে পড়লে তাহলে তোমার কাছে খুবই সহজ মনে হবে। বাট তুমি যদি শুধু একেবারে চোখ বন্ধ করে মুখস্থ করা শুরু করো না, তাহলে যেটা হবে যে আসলে কঠিন লাগবে। জাস্ট যদি একটু বুঝে বুঝে আমরা মিলাই পড়ি, তাহলে যেটা হবে অনেক সহজ হবে। কারণটা কি, কারণটা হচ্ছে যে আম, আমরা তাহলে পোলের রেজাল্টটা শেষ করে আমরা আমাদের পড়ায় চলে যাই। কারণটা হচ্ছে যে কারণটা বলার আগেও তোমাদেরকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, বলো তো যে আমাদের বডিতে কতগুলো অস্থি আছে, যেহেতু আমরা এই অস্থিগুলো আজকে পড়বো। বলো তো কতগুলো অস্থি আছে আমাদের দেহে। 206টা। এই তো তোমরা সবই পারো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, সব মনে আছে তোমাদের। দেখো আমরা পড়া শুরু করার আগেই যেটা পড়াবো সেগুলোর অ্যান্সার তোমরা অলরেডি পেরে গেছো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখো কেন সহজ, কারণ এই যে 206টা হাড় আছে না আমাদের, এই 206টা হাড় নিয়েই কিন্তু আমরা পরীক্ষা হলে যাব। কেউ কি একটা হাড্ডি খুলে দিয়ে পরীক্ষা হলে যাবা? কেউ যাবা না। সবাই তোমরা 206টা হাড় নিয়ে পরীক্ষা হলে যাবা। আর আমাদের কাজ কি, আর আমাদের প্রশ্নগুলো আসবে সেই হচ্ছে তোমার পরীক্ষা, এই হাড্ডিগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে। সো হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের বডি যে হাড্ডি গুলো আছে, এগুলোকে সাথে অনেক সময় একটু মিলা দেখে দেখে অ্যান্সার গুলো করে দেওয়া, যে এটা এমন, এটা এমন, এটা এরকম। ওকে, তো আমরা আজকে যেটা পড়বো, আমাদের বডির যে 206টা হাড় আছে, এগুলো দেখে দেখে সন্দেহ করে পড়বো। এক্ষেত্রে শুধু আরেক ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো তোমাকে যদি এখন আমি বলি যে আচ্ছা তুমি 206টা হাড়ের নাম বলো তো, তুমি হচ্ছে অনেক সময় আবার আহ হ্যাঁ, হাড় হাড্ডি একই। আর সুন্দর বাংলা হচ্ছে কি, অস্থি। হাড় হাড্ডি একই, সুন্দর বাংলা হচ্ছে কি, অস্থি। ওকে, এই হচ্ছে কাজ। আচ্ছা, হচ্ছে যে ওকে, তোমাকে যদি এখন বলি যে তুমি 206টা অস্থির নাম বলো, তো তুমি অনেক সময় অনেকে ভয় পেয়ে যাবে, আল্লাহ 206টা অস্থির নাম কেমনে বলবো, এতগুলো নাম। আবার অনেকে দেখবে পারবা। কেন পারবা, একটা কথা মনে রাখো, যে এই যে 206টা অস্থি মোট 206টা অস্থি, কিন্তু নাম কি ধরো 206টা অস্থি না, 206টা অস্থি না। কারণটা হচ্ছে অল্প কয়েকটা অস্থি, বাট মোট আছে 206টা, বাট নাম কিন্তু কি মাত্র অল্প কয়েকটা। সো ওইগুলো আমরা একটু ভালো করে পড়ছো, আমরা ক্লাস শেষে তুমি যেটা দেখবা যে 206টা অস্থির নাম তোমার কাছে একেবারে সহজ হয়ে গেছে। সো আমি আশা করবো যারা আজকে ক্লাস অ্যাটেন্ড করছো সবাই ইনশাল্লাহ ক্লাস শেষে 206টা অস্থির নাম ভালো করে মুখস্থ করে যাবে, এই খুবই সহজ হবে ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। দেখো, আর যারা অলরেডি পারো তাদেরকে অ্যাডভান্স কনগ্রাচুলেশন। দেখো, আমরা আজকে আমাদের পড়া শুরু করব। পড়া শুরু করার আগে আমরা এই অধ্যায়ের সম্পর্কে একটু ইতিহাস নিয়ে আলোচনা করি, যে ধরো এই অধ্যায়ে আসলে কি রকম প্রশ্ন আসে। ওকে, ওকে। দেখো, সেটা হচ্ছে যে, ওকে, দেখো তুমি যদি এই যে 7 নাম্বারেরটা চলে আসো, দেখো 7 নাম্বার যে অধ্যায়টা আছে আমাদের, দেখো প্রত্যেক বছরে যে 19-20 সেশন দুইটা আসছে, এর আগেও দুইটা আসছে, এর আগেও দুইটা আসছে, তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের নেক্সট ইয়ারে, মানে তোমরা যে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের বারো মিনিমাম দুইটা প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, আসবে ইনশাল্লাহ। তার মানে খেয়াল করো, আমরা আজকে লেকচারে যেটুকুই পড়বো, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা দুইটা প্রশ্ন কমন পাবো। তো বুঝতেই পারতেছো যে আমরা জাস্ট এই 1.5 থেকে 2 ঘন্টার একটা লেকচার পড়েই যদি আমরা দুইটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় কমন পাই, তাহলে চিন্তা করো এই 1.5 থেকে 2 ঘন্টা আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট। তো আমি আশা করবো তুমি ভালো করে মনোযোগ দিবা। এবং মনোযোগ কেন দিবা তার আরেকটা কারণ বলি, তোমরা হচ্ছে যে ক্লাস টেস্ট পরীক্ষাগুলো দিবা না, এই যে ক্লাস টেস্ট পরীক্ষা যে দিবা, সবগুলো প্রশ্ন আমি বলে দিব আজকে। এবং সেটা শুধু আমি না, দেখবা সব ভাইয়েরাও আসলে ক্লাসে বলে দেয় প্রশ্নগুলো, কিন্তু তোমরা আসলে মনোযোগ দিয়ে অনেক সময় খেয়াল করো না বা শোনো না। তো সবাই ভালো করে একটু খেয়াল করো, যাতে তাহলে তোমার ক্লাস টেস্ট গুলো ভালো হবে এবং আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষাটাও খুব ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তো বুঝতে পারতেছো যে আমাদের আজকে 2 ঘন্টায় বা 1.5 ঘন্টায় আমরা দুইটা প্রশ্ন কমন পেতে যাচ্ছি। এবং ভালো মনোযোগ দিয়ে ক্লাসটা করো ইনশাল্লাহ। ক্লাস করলে তাহলে তোমার বাসায় পড়তেও খুবই সহজ হয়ে যাবে, অল্প অল্প পড়লে মনে থাকবে। ওকে, দেখো আজকে আমরা কি কি পড়বো। ফার্স্ট যেটা পড়বো দেখো, সেটা হচ্ছে করটিকার অস্থি। জাস্ট আমরা হেডলাইন গুলো বলতেছি, মুখমণ্ডল অস্থি, কার্পাল, টার্সাল, এরপর অনেক কিছু আছে। ওকে, আমরা এগুলো ধীরে ধীরে শুরু করবো, এখানে আমরা সময় এত দিচ্ছি না। দেখো, চলন এবং অঙ্গ চালনা, আমাদের হাঁটাচলা করতে কি লাগে, যা হাড় হাড্ডি গুলো লাগে, অস্থি গুলো লাগবে, এরপর এর সাথে মাসেল লাগবে, ভিতরে কিছু অর্গান আছে, এগুলো আমরা চলে যাই। দেখো, এই যে চলতে চলতে যেটা বললাম যে কঙ্কাল তন্ত্র মানে কি, আমাদের অস্থি তো অনাস্থি যেগুলো তৈরি হচ্ছে, পেশিতন্তু মানে মাসেল, স্নায়ুতন্ত্র। ওকে, দেখো তোমাদের কাছে একটা ফার্স্ট কোশ্চেন যদি করি আমি, সেটা হচ্ছে যে তোমরা তো সবাই ভ্রূণের নাম জানো। শোনো, আজকে লেকচারে আমি হচ্ছে হিউজ প্রশ্ন করবো, কিন্তু তোমাদেরকে আমরা অল্প যেটাই পড়বো ওটা আবার কোশ্চেন করবো, পড়াবো কোশ্চেন করবো, আমরা পোল দেবো। তাহলে যেটা হবে, তাহলে তোমার মনোযোগ ধরে রাখতে একটু সহজ হবে এবং বাসায় পড়তেও তোমার কাছে খুবই সহজ লাগবে এবং কম সময় লাগবে। বলো তো, যে ভ্রূণ তো আমরা জানি, এমব্রায়ো বা ভ্রূণ, এই ভ্রূণের কয়টা স্তর থাকে বলো তো? সবাই অ্যান্সার দাও দেখি, ভ্রূণের কয়টা স্তর থাকে? 3টা। খুবই রেসপন্সিভ হতে হবে কিন্তু আজকে, যে প্রশ্ন করবো অ্যান্সার দিবা। ধন্যবাদ তোমাদেরকে, সবাই অ্যান্সার দিচ্ছ। কয়টা থাকে? 3টা লেয়ার থাকে। ওকে, এই 3টা লেয়ারের নাম কি কি একটু শোনো ভালো করে। একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই একটোডার্ম থাকে সবার বাইরে, মেসোডার্ম থাকে কি মাঝখানে, আর এন্ডো মানে তো অলওয়েজ ভিতরে, আমি জানি এন্ডো মানে অলওয়েজ ভিতরে। ওকে, এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলো তো এই যে কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্র ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে। দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। আমাদের আজকে লেকচারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভ্রূণের কোন স্তর থেকে কঙ্কাল তন্ত্র তৈরি হয়? মেসোডার্ম। ধন্যবাদ, এই তো তোমরা সবাই পারো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। শুধু পড়াশোনা করো ইনশাল্লাহ, ডিএমসি তোমাদের অপেক্ষায় ইনশাল্লাহ। দেখো, সেটা হচ্ছে মেসোডার্ম। তোমরা আবার অনেকে ভাবো কি জানো, যে সবাই মনে হয় সব পারে, আমি মনে হয় পাই না। বিষয়টা আসলে এমন না। তো দেখবা আসলে তুমি পড়ো, তুমি পারবা। আর যে পারে তার মানে সে পড়াশোনা করে। তুমি পারো না কেন? তুমি পড়াশোনা করো না, এটাই কারণ, আর কোনো কারণ নেই। তো তুমি পড়াশোনা করো ভালো করে ইনশাল্লাহ, দেখো তুমিও পারবা, তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব। এরপর দেখো, মেসোডার্ম পড়লাম আমরা, তার মানে ভ্রূণের কোন স্তর থেকে কঙ্কতন্ত্র তৈরি হয়? ভ্রূণীয় মেসোডার্ম। ওকে, শেষ। এরপর দেখো, আমরা হচ্ছে এই যে লেয়ার ছকটা, এটা অন্য একটা অধ্যায় আছে, আমরা একটু পরে আসবো। এখানে খুবই সুন্দর একটা সেলফি হচ্ছে এখানে। এই সেলফিটা আসলে ধরো আর কঙ্কাল গুলো ছবি তুলতেছে। এখন হচ্ছে ধরো, তোমরা তো সবাই ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবা ইনশাল্লাহ, তোমরা সবাই ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবা। এখন তোমরা চান্স পাওয়ার পরে কি করবা জানো? তোমরা চান্স পাওয়ার পরে কিন্তু তোমাদের এই যে কঙ্কালটা কিনতে হবে। মানুষের একবারে 206টা হাড় দিয়ে আছে না, একবার মাথা থেকে পা পর্যন্ত সব 206টা হাড় কিনতে হবে। এই হাড়গুলো দেখে দেখে পড়তে হবে। হাড়গুলো দেখবা চান্স পাবে তোমার টেবিলের উপরে, বেডের উপরে, বেডের নিচে, মানে পুরো হাড়ময় লাইফ, মানে অস্থি অস্থি। তো হচ্ছে যে তখন আর ভয় লাগবে না দেখবা। এখন যদি হাড় হাড্ডি দেখে ভয় লাগে, তখন দেখবা তোমার টেবিলের উপরে, মাথার নিচে, পায়ের নিচে, বেডের উপরে হাড্ডি গুড্ডি দিয়ে পড়ে আছে, দেখতে পড়তেছো। দেখো, এই হলো কাজ।
ইনশাআল্লাহ শেষ সময়ের অপেক্ষায় আমরা আছি, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তার মানে এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা নেক্সট চলে যাই। দেখো আমাদের কঙ্কালতন্ত্রের কাজ পড়বো একটু আমরা। কঙ্কালতন্ত্রের কাজের ক্ষেত্রে আমরা এই লাইনটা একটু দেখি, মানে ফিজিওলজিক্যাল কাজ। তোমাদের যে একটা দাগানো বই দিয়ে দেওয়া হয়েছে ওটা থেকে একটু রিডিং গুলো পড়ে নিবা। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা নিয়ে এসেছি। দেখো ফার্স্ট কাজ হচ্ছে রক্ত কণিকা উৎপাদন। কঙ্কালতন্ত্রের যে ফিজিওলজিক্যাল মানে শরীরবৃত্তীয় কাজের ফার্স্ট যেটা কাজ, দেখো কি তৈরি করে। দেখো প্রতি সেকেন্ডে কত লক্ষ আরবিসি তৈরি করে? 26 লক্ষ। ভালো করে 26 কি? 26 লক্ষ। ওকে, এখন কিন্তু দেখবা প্রতি সেকেন্ডে কত লক্ষ পরীক্ষা কিন্তু থাকতে পারে, যে 26,000, 26 লক্ষ, 26 কোটি। অ্যান্সারটা হবে কত? 26 লক্ষ। আবার কত সেকেন্ডে, মিনিটে না ঘন্টায় না দিনে? প্রতি সেকেন্ডে। একটু কেয়ারফুলি, কারণ পরীক্ষায় দিয়ে দেয় প্রতি সেকেন্ডে গড়ে কত পরিমাণ আরবিসি তৈরি হয়? 26 লক্ষই। ওকে, একটু পরে কিন্তু আবার ধরবো এটা, ভালো করে যাতে মনে থাকে। তার মানে নাম্বার 2 কোশ্চেন হচ্ছে কত লক্ষ? 26 লক্ষ। ওকে, এরপরে শ্রবণ রোগ প্রতিরোধে ভূমিকা রাখে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এগুলো রিডিং পড়বা সুন্দর করে, হ্যাঁ। এরপর দেখো খনিজ লবণ সঞ্চয়, কত পার্সেন্ট ক্যালসিয়াম থাকে হাড়ে? 97, ভুলে যাও না, মনে রাখো। আর মনে রাখো এছাড়াও ফসফরাস আর ম্যাগনেসিয়ামও থাকে। এগুলো বইয়ে দেখবা সুন্দর করে দেওয়া আছে, একটু পড়ে নিবা। এখানে আসলে আমরা এত সময় দিব না, আমরা নেক্সট একটু আসতে যাবো। এরপরে দেখো চাপ ও আয়নিক সমতা রক্ষা, হরমোনাল নিয়ন্ত্রণ। দেখো অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক একটা হরমোন তৈরি হয়। একটা কথা মনে রাখো সারা জীবনের জন্য, এই যে অস্থি আছে না, এই অস্থি শব্দটা কোথাও পাইলে মনে রাখবা দিস ইজ রিলেটেড টু বোন, মানে অস্থি। অস্থি শব্দটা পাইলে মনে করবা এটা অস্থির, মানে হাড়ের কোনো কিছু। ওকে, যেমন তোমাদেরকে একটা অ্যাডভান্স কোশ্চেন করি, দেখো বলো তো তোমরা পারো কিনা। পরে আমরা পড়বো, একটু পরে আমাদের আজকে লেকচারে আছে। সেটা হচ্ছে যে অস্থির আবরণের নাম কি? দেখি তোমরা পারো কিনা, বলো তো, মনে মনে আছে কিনা তোমাদের? অস্থির আবরণের নাম কি? এই তো অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পেরি অস্ট্রিয়াম। দেখো পেরি মানে চারদিকে, আর অস্ট্রি আছে মানে কি, এটা অস্থির সাথে। পেরি অস্ট্রিয়াম মানে অস্থির আবরণ। ধন্যবাদ। আর এখানে দেখো যেটা আছে অস্টিও ক্যালসিন, ক্যালসিন আছে, তার মানে দিস ইজ হরমোন। তার মানে অস্থি দেখে বুঝবে এটা আমরা কি, অস্থির কোনো কিছু। আর ক্যালসিন মানে এটা একটা হরমোন, বুঝবে। ওকে, তার মানে সোজা কথা মনে রাখো, অস্থির কোষ থেকে কোন হরমোনটা হইতে হয়? অস্টোক্যালসিন। সো নাম দেখেই বুঝবে অস্টোক্যালসিন। শেষ। রাসায়নিক, শরীর, হাড়, হাড়। এরপর দেখো রাসায়নিক শক্তি তৈরি করে পিত্ত অস্থি মজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে। ব্যাস শব্দটা একটু পড়ে নাও, যে কি থাকে? অ্যাডিপোজ কোষ থাকে পিত্ত অস্থি মজ্জায়। কি হলো বোন ম্যারোতে। ওকে, আমরা হচ্ছে একটু পরে যাই, এটা একটু পড়ে নিবা বই থেকে, দেখবা বইয়ের সন্দেহ দেওয়া আছে, আমরা এখান থেকে একটু পড়ে নিলাম। ধন্যবাদ। আর যে কিছু যান্ত্রিক কাজ আছে, যান্ত্রিক কাজগুলো সহজ। দেহের কাঠামো গঠন করে মানে এই যে হাড় হাড্ডি গুলোই তো কি আমাদের বডির হচ্ছে স্ট্রাকচার তৈরি করছে। শুধু হাড়, এই অস্থি না থাকলে তো পুরো মানে জাস্ট বসে যেত সবকিছু। এরপর তোকে সুরক্ষা দেয়। সুরক্ষা মানে কি, এই যে আমাদের যে একটা খাঁচা আছে না সামনে, খাঁচা মানে এই যে ধরো বুক আছে, বক্ষ পিঞ্জরটা আছে, এর ভিতর কি আছে? হার্ট আছে, লাং আছে, মানে কিডনি, হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, এগুলোকে রক্ষা করে। সংযোগ তল সৃষ্টি করে, চলতে সাহায্য করে, দেহের ভার বহন করে। এমনি পড়লে বুঝবা, একটু পড়ে নিবা। আমরা নেক্সট পড়া যাই। তবে ভুলে যাও না, প্রতি সেকেন্ডে বলো তো, প্রতি সেকেন্ডে কত কি তৈরি করে, কি পরিমাণ আরবিসি তৈরি করে? 26 লক্ষ। হুম, লক্ষটাও মনে রাখো, একটু সহজ সহজ করে দেখো। ওকে, আমরা এরপরে হচ্ছে দেখো পড়বো কঙ্কালতন্ত্রের কিছু উপাদান, মানে এই যে কঙ্কালতন্ত্রে কি কি থাকে, খেয়াল করে একটু ভালো করে। ফার্স্ট দেখো থাকে হচ্ছে কি অস্থি, যেটা আমরা আমাদের আজকের পড়ার মেইন টপিকস। ক্যালসিয়াম লবণ দিয়ে বলতো, এখন বলতো কত পার্সেন্ট ক্যালসিয়াম থাকে অস্থিতে? 97%। এই তো, ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাদের। এরপরে দেখো কোমলাস্থি বা তরুণাস্থি, মানে এটা হচ্ছে ইলাস্টিক। কোমলাস্থি বা তরুণাস্থি বোঝো? ধরো ওই যে তোমার কান আছে না, সবাই কানে হাত দাও। কান দেখবা কি, কান মানে স্থিতিস্থাপক না? এই হলো তরুণাস্থি। দেখো তার মানে এটা স্থিতিস্থাপক, মানে ইলাস্টিক। এরপরে দেখো দুটা জিনিস, একটা হচ্ছে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন। খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে কি, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে লিগামেন্ট টেন্ডন থেকে। সেটা হচ্ছে, তো তার আগে তোমাদের একটা প্রশ্ন করি, যদি তোমরা উল্টাপাল্টা অ্যান্সার দাও তাহলে আমরা সুন্দর করে ঠিক করে দিব। সেটা হচ্ছে বলো তো, যে অস্থি এবং অস্থি যুক্ত থাকে কি দিয়ে? লিগামেন্ট দিয়ে না টেন্ডন দিয়ে? অস্থি অস্থি যুক্ত থাকে কি দিয়ে?
এই তো ধন্যবাদ যে তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো টেন্ডন, অনেকে দিয়েছো লিগামেন্ট। থ্যাংক ইউ। দেখো ভুল অ্যান্সার দেওয়ার কারণে কেন ধন্যবাদ দিলাম, কারণ হচ্ছে এটা আজকে সন্ধ্যে করে বলে দিই যাতে পরবর্তীতে আর ভুল না হয়, কারণ এটা অনেকেই প্যাচ লাগায় ফেলো যে আসলে অস্থি পেশি কোনটা দিয়ে লাগানো থাকে আর অস্থি অস্থি কোনটা দিয়ে লাগানো থাকে। দেখো একটু একটা সিনারি কল্পনা করো, ধরো তুমি তোমার বাসায় খাবার টেবিলে খাবার প্লেটে ধরো খাবার খাচ্ছ, তোমার খাবার প্লেটে ধরো একটা হাড়ের সাথে কিছু মাংস লাগানো আছে, এবং আরেক পাশে শুধু দুইটা হাড় আছে। এখন তুমি খাওয়ার জন্য কোনটা নিবা? তুমি খাওয়ার জন্য যে হাড় আছে তুমি হাড়টা নিলা খাওয়ার জন্য, ওকে। একটা হাড় আছে, হাড়ের সাথে মাংস আছে, তুমি খাওয়ার জন্য নিলা। এখন বলো তো এই যে হাড় থেকে কি মাংসগুলো ধরো এমনি এমনি খুলে আসবে, নাকি তোমাকে টেনে টেনে খুলতে শিখতে হবে না মাংসগুলো? হাড় থেকে তো তোমাকে কি করতে হবে, মাংসগুলো টেনে টেনে ছিঁড়তে হবে, ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ধরো এই যে হাড় এবং তোমার ওই যে হাড় এবং হচ্ছে মাংস মানে পেশি, এর মাঝখানে এমন কি আছে যার জন্য তোমাকে টেনে টেনে ছিঁড়তে হচ্ছে, মাংসগুলো এমনি এমনি খুলে আসে না? বলতে পারবা? টেন্ডন আছে। দেখো তার মানে দেখো তুমি যে হচ্ছে হাড় থেকে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, এই যে হাড় আর মাংসের ভিতরে এমন কি আছে যার জন্য তোমাকে টানতে হয়? টেন্ডন আছে। তার মানে দেখো খুবই সহজ, আমরা এই যে যখন টানি, আমরা যে টেনে টেনে কি ছিঁড়ি, আমরা টেনে টেনে কি ছিঁড়ি, টেনে টেনে যে টেনে 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 টতে টানি, টতে টেন্ডন মাঝখান থেকে আমরা ছিঁড়ে ফেলি, টানি। মনে রাখ, বুঝছো ভালো করে? ওকে। তার মানে হচ্ছে আমরা টেনে টেনে কি ছিঁড়ি, টেন্ডন ছিঁড়ি। সো আজকে বাসায় যখন তুমি কোনো হাড় হাড্ডি থেকে মাংস খেতে যাবা, অবশ্যই তুমি একটু মনে করবা তখন যে আমি এই দুইটার মাঝখান থেকে কি টানতেছি, টেন্ডন গুলো টেনে টেনে ছিঁড়ছি দুটার মাঝখানে। তার মানে এটা যদি একবার করে খাওয়ার সময় একবার মনে করো, তাহলে কি জীবনে আর ভুল হবে না। তার মানে এই যে অস্থি এবং পেশি, পেশি মানে যে মাংস, অস্থি মানে যে হাড়, তার মানে অস্থি পেশির মাঝখানে কি থাকে, টেন্ডন থাকে। কেমনে মনে রাখবা? টেনে টেনে কি ছিঁড়ি আমরা, টেন্ডন গুলো মাঝখান থেকে ছিঁড়ি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আর ওই যে লিগামেন্ট, তাহলে কি দেখো ওই যে দুইটা হাড়, দুইটা হাড্ডি মানে দুইটা হাড় একসাথে কি দিলে মাঝখানে লেগে থাকে, লিগামেন্ট দিয়ে। তার মানে এটা খুবই সহজ, আমি যদি টেন্ডন মনে থাকে তার মানে এটা আর ভুল হবে না ইনশাল্লাহ, মনে থাকবে। ওকে, থ্যাংক ইউ। একটু পরে কিন্তু ধরবো আবার, বি কেয়ারফুল, কনসেন্ট্রেট করো ক্লাসে। এরপর দেখো অস্থি সন্ধি আর লিগামেন্টের এই মানে ক্যারেক্টার গুলো একটু পড়ে রাখতে পারো। দেখো মানে বৈশিষ্ট্য যে ঘন শ্বেত বর্ণের তন্তুময় স্থিতিস্থাপক বন্ধনী, আর টেন্ডন, দেখো টেন্ডন গুলো কি ঘন মজবুত শ্বেত বর্ণের নমনীয় এবং কি অস্থিতিস্থাপক যোজক টিস্যু। একটু দেখে নাও তাই হবে। ওকে। আর অস্থি সন্ধি মানে কি, সন্ধি মানে হলো জয়েন্ট, আর অস্থি মানে কি, অস্থির মধ্যে হাড়, মানে দুইটা হাড়ের মাঝখানে যে জয়েন্ট সেটা হলো অস্থি সন্ধি। এর কারণে যে চলন নরন ভারবহন বিভিন্ন কাজকর্ম সহজ হয়। জাস্ট রিডিং করে নাও, তবে টেন্ডন লিগামেন্ট ভুলে যায় না কিন্তু। ওকে। এরপরে দেখো আমরা আমাদের যে মেইন পড়া কঙ্কাল তন্ত্র, দেখো আমরা সেখানে চলে যাব। এটা একটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরো একটা মানুষের একবারে হচ্ছে যে কি হাড় হাড্ডি গুলো আছে, এখানে একটা এখানে একটা আছে। তবে আমরা এই ছবিটা তো দেখলাম, দেখার পরে আমরা একটু এটা পড়ে তারপরে আমরা আবার ছবিটাতে আসবো। দেখো কঙ্কাল তন্ত্রের প্রকারভেদ, একটা দেখো বহিঃকঙ্কাল আর অন্তঃকঙ্কাল, খুবই সহজ। বহিঃকঙ্কাল মানে আমরা ধর বাইরে থেকে যে যা যা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বহিঃকঙ্কাল। তো কি কি, এই যে নখ, নখ দেখা যায় না, দেখা যায়, দাঁত, এগুলো তো আমরা এমনি দেখতে পাই। দেখো এরপর দেখো ত্বকের এপিডার্মিস, ত্বক, ত্বক তো ত্বকের সবার বাইরের লেয়ার এপিডার্মিস। জাস্ট এগুলো এমনি দেখে নাও, পারবা ইনশাল্লাহ, এমনিতে পারবা। দেখো অন্তঃকঙ্কাল আমরা পড়ি, অন্তঃকঙ্কাল থেকে পরীক্ষার প্রশ্নগুলো বেশি আসবে। দেখো সেটা হচ্ছে যে মানব শিশুতে যখন জন্ম, আমরা তোমাদের শুরুতে বলেছিলাম, তোমরা অ্যান্সার দিয়েছিলা সবাই 206টা, ঠিক আছে অ্যান্সার। কিন্তু দেখো যখন হচ্ছে মানব শিশু একেবারে পিচ্ছি কালে থাকে, বাচ্চা কালে, তখন তার কয়টা হাড় থাকে? 300টা। জানো? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার এসেছিল। মানে মানব শিশুতে কয়টা অস্থি থাকে? 300টা। এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিল, ভুল করা যাবে না কিন্তু। আর যখন পরিণত হয়ে যায়, মানুষ বড় হয়ে যায়, তখন কয়টা হয়ে যায়? 206টা। সো আমরা আজকে যেহেতু পরিণত মানুষ পড়বো, সো পড়বো আমরা কত? 206টা। ওকে। এই 206টাকেই অনেকভাবে ভাগ করছে, আমরা সেগুলো হচ্ছে পড়বো। কেন 206টা হয়ে যায়? কিছু ওই যে ইয়া হয়ে যায়, মানে ফিউশন হয়ে যায়। মানে 300 থেকে, মানে অনেক সময় আছে কয়েকটা অস্থি একসাথে মিলে ফিউশন হয়ে, মানে একসাথে যুক্ত হয়ে একটা হয়ে যায়। এই কারণে 300 থেকে 206টা হয়ে যায়। এবং কি একটু পরে আমরা পাবো, দেখবা যে কারা কারা ফিউশন হয়ে একসাথে হয়ে যায়, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে। শুধু মনে রাখো যে 300 থেকে কিছু কিছু অস্থি কয়েকটা একসাথে মিলে একটা হয়ে যায়, তখন কমে যাবে। ওকে, থ্যাংক ইউ। এই
এই 206টাকে মেইনলি দুই ভাগে ভাগ করেছে দেখো, একটা অক্ষীয় উপাঙ্গীয়, এটা আমরা একটু পরে বিস্তারিত পড়বো। দেখো এই যে এখানে, তার মানে আমরা জানলাম যে মানব কঙ্কালতন্ত্র যে 200 মোট 6টা, ওকে 206টা, একে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, একটা অক্ষীয় একটা কি উপাঙ্গীয়। দেখো অক্ষীয় কয়টা? 80টা। খুব ইম্পর্টেন্ট, নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। অক্ষীয় কয়টা? 80টা। ওকে, এখন আমরা একটু ওই ছবিটাতে আবার যাই। দেখো অক্ষীয় বলতে দেখো এই যে এইখানে যেটা যেটা দেখা যাচ্ছে, এই যে একটু সবুজ সবুজ কালার, দেখো এই যে এইটা হলো অক্ষীয়, মানে ধরো আমাদের বডি যে অক্ষ বরাবর যেটা আছে, এই যে পুরো অক্ষ বরাবর যেগুলো আছে এটা হলো অক্ষীয়। এটা হলো অক্ষীয় কয়টা বলো তো? অক্ষীয় হচ্ছে 80টা। ওকে, এখন অক্ষীয় 80টা কোন কোন অংশগুলো নিয়ে অক্ষীয় কঙ্কালতন্ত্র তাহলে গঠিত হবে? দেখো সবার সামনে কি আছে? একটা মাথা আছে, তার মানে একটা মাথা, আমরা আগে একেবারে খাঁটি বাংলা শব্দগুলো পড়ে নেই। একটা মাথা আছে, সামনে কি আছে? একটা এই যে খাঁচা আছে না, সবার একটা এরকম খাঁচা আছে, চেস্ট আছে, আর পিছনে একটা মেরুদণ্ড আছে একেবারে সোজা সবার, এই দেখো পিছনে মেরুদণ্ড আছে একটা। ওকে, এই তিনটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। এই তিনটাতে মোট কয়টা অস্থি আছে? 80টা আছে। ওকে, এখন আমরা দেখো এই তিনটার প্রত্যেকটা পার্ট ভালো করে পড়বো। আর ফার্স্ট যে পার্টটা ছিল দেখো, এই যে মাথা না, এই মাথাটার নাম কি জানো? মাথাটার নাম হচ্ছে করোটি। মাথাটার নাম কি? করোটি। ওকে, থ্যাংক ইউ। দেখো মাথাটার নাম হচ্ছে কি? করোটি। দেখো তার মানে যে অক্ষীয় যে ছিল 80টা, এটাকে তিনটা ভাগে ভাগ করেছে। কি কি ছিল? করোটি, আর কি পিছনে যেটা ওটা কি মেরুদণ্ড, আর সামনে যে একটা খাঁচা ছিল ওটার নাম কি? বক্ষ পিঞ্জর। তার মানে এই তিনটা পার্ট। আমরা ফার্স্ট পার্টটা পড়বো আগে, করোটি। ওকে, করোটি। দেখো করোটি মানে কি? পুরো মাথাটার নামই হচ্ছে কি? করোটি। ওকে, এখন দেখো করোটি কয়টা অস্থি নিয়ে গঠিত হবে? 29টা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা একবার এসেছিল, ভালো করে মনে রাখো। পরীক্ষা কিন্তু আসবে, করোটি কতটি অস্থি নিয়ে গঠিত হবে? 29টি। এখন এই যে মাথাটা আছে না আমাদের করোটি, এটাকে কয়েকটা অঞ্চলে ভাগ করছে। একটা হচ্ছে কি? করোটিকা। করোটিকা মানে পুরো মাথা শুধু খুলিটুকুর নাম করোটিকা, আমরা একটু পরে আসতেছি। এরপর দেখো মুখ মণ্ডলীয় অস্থি, এরপরে হাইওয়েড, এরপরে কর্ণাস্থি। তার মানে পুরো মাথার ফার্স্ট পার্টটার নাম কি? করোটিকা। ফার্স্ট পার্ট নাম কি? করোটিকা। করোটিকা কয়টা অস্থি নিয়ে গঠিত হবে? 8টা। দেখো এই যে এটা হলো কি পুরো মাথা, এই পুরো মাথায় কয়টা অস্থি আছে? 29টা আছে। ওকে, এর ভিতরে শুধু হচ্ছে এই যে এই মাথা, এই যে এই খুলিটুকুর নাম কি আবার? করোটিকা। বুঝছো? এই খুলিটুকুর নাম আবার শুধু কি? করোটিকা। আর এই করোটিকাতে কয়টা হাড় আছে? 8টা। ওকে, করোটিকাতে কয়টা হাড় আছে? 8টা। আর পুরো মাথায় কয়টা আছে? 29টা। ভালো করে পুরোটা। এখন আমরা দেখো এই যে 8টা একটু নাম পড়বো। তার মানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে করোটিকা বা খুলিতে কয়টা অস্থি আছে? 8টা। আর করোটিতে কয়টা আছে? 29টা। এখন পরীক্ষা হলে কিন্তু এটা নিয়ে প্রচুর ঝামেলা পাকাবা তোমরা। দেখো একটু মনে রাখো, দেখো যে করোটি শব্দটা কিন্তু ছোট, বাট এর অংশটাও বড়, নাম্বার অনেক বেশি। করোটিকা শব্দটা কিন্তু অনেক বড়, বাট এর নাম্বার কিন্তু কি? ছোট। আবার মনে রাখতে হবে, দেখো যে করোটিকা কি জোর একটা শব্দ নয়? করোটিকা 4টা অক্ষর আছে, তার মানে কি এটাও জোর, সংখ্যাটাও জোর। করোটি 3টা অক্ষর আছে, এটাও বিজোড়, নাম্বারটাও বিজোড়। তুমি পরীক্ষা হলে যেটা হবে দেখবা সেটা হচ্ছে তোমার 8ও মনে থাকবে, 29ও মনে থাকবে, বাট কোনটা কত এটা কিন্তু কনফিউশন করে যাবে 8 এবং 29-এর ভিতরে। ওকে, এই কনফিউশন যাতে না হয় সেই জন্য তোমাকে মনে রাখতে হবে ভালো করে। এই হলো কাজ। তার মানে দেখো আমরা হচ্ছে করোটিকাতে যাব। করোটিকা মোট কয়টা? 8টা। এরপর পড়বো এদের নামগুলো কি কি, কারণ পরীক্ষায় এটা অনেকবার আসছে যে নিচের কোনটি করোটিকার অস্থি নয়। ওকে, দেখো তার মানে আমরা এখন পড়বো করোটিকার অস্থিগুলোর নাম। নাম পড়ার ক্ষেত্রে দেখো খুবই সহজ একটা ছন্দ আছে, যে এই যে স্টেপ অফ 8, স্টেপ অফ 8। তাহলে দেখো স্টেপ অফ মানে কি? এসতে তাহলে কি হবে? স্ফেনয়েড। টিতে কি হবে? টেম্পোরাল। ইতে কি হবে? এথময়েড। পিতে কি হবে? প্যারাইটাল। ওতে কি হবে? অক্সিপিটাল। এফতে কি হবে? ফ্রন্টাল। দেখো আমরা আজকে যতগুলো অস্থি পড়বো সবগুলো থেকে আমাদের কি কি পড়তে হবে? ফার্স্ট হচ্ছে কয়টা অস্থি আছে, সেকেন্ড হচ্ছে অস্থিগুলোর নাম কি কি, 3 নাম্বার হচ্ছে ওই অস্থিগুলোর কোনো স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে কিনা। ওকে, ওকে। এরপরে দেখো
স্টেপ অফ, তখন এসতে কি হবে আবার বলতেছি, ধরবো কিন্তু একটু পরে। স্ফেনয়েড, টিতে কি টেম্পোরাল, ইতে কি এথময়েড, পিতে কি প্যারাইটাল, ওতে কি অক্সিপিটাল, এফতে হচ্ছে ফ্রন্টাল। এখন খেয়াল করো মোট অস্থি আছে কয়টা? 8টা। বাট নাম হয়েছে কয়টা দেখো, মাত্র 6টা। তার মানে কি অবশ্যই ডাবল থাকতে হবে, ডাবল না থাকলে তো 8টা মিলবে না। কয়টা ডাবল আছে? 2টা অস্থি ডাবল আছে বা জোড় অস্থি আছে। দেখো এখন কোন দুটা জোড় আছে এইটা পর আগে আমরা একটু দেখি যে কোন অস্থিগুলোর নাম কি। দেখো ফার্স্ট হচ্ছে এই যে সামনে যে হলুদ পার্ট, এটার নাম হচ্ছে ফ্রন্টাল। আচ্ছা বলতে পারো এটার নাম আসলে ফ্রন্টাল হয়েছে কেন? খুবই সহজ, দেখো ফ্রন্ট মানে কি, ফ্রন্ট মানে সামনে, ফ্রন্ট থেকেই শব্দটা আসছে ফ্রন্টাল। ওকে, তার মানে সে সামনে থাকে বলে তার নাম কি হয়েছে ফ্রন্টাল। খুবই সহজ। এরপরে দেখো এই যে এটা, এটা কি প্যারাইটাল। আর এই যে কান, দেখো এই যে কান এদিকে থাকে না, এই যে এটা তো কানের ছিদ্র। আর এইখানে দেখো কান এটার সাথে লেগে থাকে, মানে কান যে লাগায় থাকে এটার নাম কি টেম্পোরাল। আর এই যে পিছনে দেখো, পিছনে যেটা আছে এটার নাম কি অক্সিপিটাল। আর এটা হলো এই যে স্পেনয়েড ছোট্ট একটা, আর এই যে চোখের ডান পাশে ভিতরে এটা, ভিতরে এটা আছে কি এথময়েড। ওকে, এখন খেয়াল করো, তার মানে আমরা নাম পড়েছি কর্টিকা কয়টা অস্থি আছে? 8টা। নামগুলো পড়েছি স্টেপ অফ 8, বলছে 8 মোড রাখলেও তোমার হয়ে যাবে, 8টা থাকবে, ভুল হবে না। দেন হচ্ছে কোন দুইটা হচ্ছে কি জোড় অস্থি আছে, মানে কোন দুইটা ডাবল আছে। খেয়াল করো তোমরা একটু, এই যে টেম্পোরাল আছে না, এখানে তো কান লেগে থাকে। আচ্ছা বলো তো এই যে টেম্পোরালের সাথে কান লেগে থাকে, তো আমাদের কান কয়টা আছে? 2টা আছে, খুবই সহজ, এটা তো না পারার কিছু নাই। এখন বলো কান যেহেতু দুই পাশে 2টা থাকে, তার মানে কান লেগে থাকার জন্য যে টেম্পোরাল অস্থি ওই পাশে তো আরেকটা লাগবে নাকি? না লাগলে, না থাকলে কান কার সাথে দিয়ে লেগে থাকবে? তার মানে অবশ্যই টেম্পোরালকে 2টা থাকা লাগবে, না হলে কি দুই পাশে কান তো তাহলে এক পাশে হয়ে যাবে। সো কান যেহেতু আমাদের 2টা, কান লেগে থাকে টেম্পোরালের সাথে, তার মানে অবশ্যই টেম্পোরাল 2টা থাকতে হবে। আচ্ছা এটা কি জীবনে ভুলে যাবা যে কান এই যে টেম্পলের সাথে লেগে থাকে? দেখো আমাদের এই যে কানের ভিতরে না, এই যে কানের ভিতরে একটা কি আছে, টিম্প্যানিক মেমব্রেন আছে। এটা তো জীবনে ভুলবো না যে টিম্প্যানিক মেমব্রেন নাকের ভিতরে থাকে না কানের ভিতরে থাকে, অবশ্যই কানের ভিতরে থাকে। সো তার মানেও এই যে কি কান লেগে থাকে কার সাথে, টিম্প্যানিক মেমব্রেন থেকে টেম্পোরালে ধরে নিয়ে আসো, সোজা কথা শেষ। এই হলো কাজ। তার মানে 2টা থাকবে। আর দেখো টেম্পলের উপরে আছে কি প্যারাইটাল, তার মানে কি প্যারাইটালও 2টা থাকবে, ওই পাশে একটা প্যারাইটাল থাকবে। তার মানে খুবই ভালো করে মনে রাখতে হবে কোন 2টা জোড় অস্থি, প্যারাইটাল আর টেম্পোরাল। যদি তোমার এত গল্প এইভাবে মনে না থাকে, তাহলে তুমি যদি মনে করো যে আমার এত ভালো লাগে না, তাহলে তুমি সোজা মনে রাখো পিটি হচ্ছে ডাবল। পিটি মানে কি প্যারাইটাল টেম্পোরাল, এমনি মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে তুমি যেভাবে মনে রাখো, দিস ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে তোমাকে কি করতে হবে, আহ মনে রাখতে হবে, পরীক্ষা হলে তোমাকে পারতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, আমরা তাহলে যাই, আমরা কোন 2টা জোড়, টেম্পোরাল এবং প্যারাইটাল, এই হচ্ছে কাজ। এরপরে আমরা দেখো এই অস্থিগুলোর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। হুম, যে কে দেখতে কেমন, কার সাথে কি কি আছে। ওকে, এখন দেখো আমরা একটু পড়ি। ফার্স্ট যেটা ছিল তোমার হচ্ছে ফ্রন্টাল, এটা আমরা পড়লাম। দেখো এই যে কর্টিকা বলে 8টা আছে, এগুলো জানি। দেখো ফ্রন্টালটা দেখতে কেমন, সামনে যে থাকে ঝিনুকের মতো, এটা কিন্তু আসতে পারে ঝিনুকের মতো ফ্রন্টাল। এখন প্রশ্ন হচ্ছে, এবং এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, ধরো ভর্তি পরীক্ষায়, যে কপাল নির্মাণকারী অস্থি নিচে কোনটি, তাহলে অ্যান্সার কি হবে বলো তো? এটা না পড়লেও তোমার পারা উচিত। কেন? দেখো কপাল কি, কপাল আমাদের সামনে থাকে না পিছনে থাকে? অবশ্যই সামনে থাকে। তো কপাল যেহেতু সামনে থাকবে, অবশ্যই ফ্রন্টাল দিয়ে কপাল নির্মাণ করবে। সোজা কথা হচ্ছে দেখো এটিগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, একটু বুঝে বুঝে নিতে হবে। কারণ কি, এই যে কপাল নির্মাণকারী অস্থি যে ফ্রন্টাল, এটা এমনিতে তোমার পারতে হবে। কারণ অনেক পড়া আছে বুঝে বুঝে মুখস্থ করার, ওগুলো মুখস্থ করো। বাট যেটা বুঝে পড়া যায় প্লিজ ওটা মুখস্থ করতে যাও না। কারণ তাহলে হচ্ছে তোমার দেখবা অনেক ভুলে যাবা, পড়তে ভালো লাগবে না। কারণ হচ্ছে তোমার সত্যি কথা বলতে মানে মুখ সোজা যদি না বুঝে মুখস্থ করলে যেটা হবে, তুমি দেখবা পড়তে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, মনে থাকতেছে না, পরীক্ষার হলেও ভুলে গেলে আর মনে আসে না। বাট বুঝে পড়লে সুবিধাটা কি, পড়তে ভালো লাগে, সহজেই পড়া হয়ে যায়, মনেও থাকে, এবং পরীক্ষার হলে গিয়ে খুবই সহজেই পারা যায় এবং খুবই কনফিডেন্টলি অ্যান্সার করা যায়। ওকে, থ্যাংক ইউ। তার মানে ফ্রন্টাল হচ্ছে কি কপাল তৈরি করতেছে দেখতে ঝিনুকের মতো। এরপর টেম্পোরাল, ওই যে দুই পাশে 2টা আছে, এর 4টা অংশ আছে, একটু দেখে নিবা, শুধু রিডিং দিবা। খোলসাকার অংশ আছে, গম্বুজাকার, মাস্টয়েড অংশ এবং টিম্প্যানিক অংশ, ওই যে টিম্প্যানিক মেমব্রেন যেটা থাকে। এরপরে টেম্পল অস্থি, শ্রবণাঙ্গ, ওই যে কান থাকে, শ্রুতি নালী, ক্যারোটিড নালী, মুখ মডুলেশন, এগুলো রিডিং পড়বা একবার করে।
জাস্ট মনে রাখো যে দুইটা থাকে। এরপর দেখো প্যারাইটাল, এটাও আমরা দুইটা থাকে। এরপর দেখো অক্সিপিটাল, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো কেন, এখানে দেখো এই অক্সিপিটাল অস্থিতে একটা মহাবিবর বা ফোরামেন ম্যাগনাম থাকে। দেখো ফোরামেন মানে হচ্ছে কি ছিদ্র, ফোরামেন মানে হচ্ছে কি ছিদ্র। তার মানে এই ফোরামেন ম্যাগনাম মানে কি অক্সিপিটাল অস্থিতে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রের নাম ফোরামেন ম্যাগনাম। ওকে, আর এই ফোরামেন ম্যাগনাম দিয়ে তোমরা গত লেকচারে পড়েছো জেড 7-এ এই ছিদ্রে কি যায়, সুষুম্না কাণ্ড মাথা থেকে বের হয়। কোন ফোরামেন দিয়ে বের হবে? ফোরামেন ম্যাগনাম। আর ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে থাকবে? অক্সিপিটাল অস্থিতে। ভালো করে মনে রাখতে হবে, ভুল করা যাবে না কিন্তু। ওকে, এরপর দেখো স্পেনয়েড, শুধু পড়ো ছোট ডানা বড় ডানা টেরিগয়েড প্রসেস আছে দেখে নাও, বাট একটা ভালো করে পড়ো, এতে পিটুইটারি গ্রন্থি থাকে। মনে রাখতে ভালো করে, স্পেনার অস্থিটা আমাদের বেজ অফ স্কাল তৈরি করে, মানে এই যে আমাদের করোটি আছে না, এই করোটি গাছ আছে, এটার স্কালটা তৈরি করে, বেস তৈরি করে, নিচে থাকে একবারে। আর ওই স্পেনয়েড অস্থির উপরে পিটুইটারি গ্রন্থিটা সন্দেহ করে গিয়ে বসে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, বলো তো যে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থিটার নাম কি? বলতে পারবা আমাদের সবচেয়ে বড় গ্রন্থিটার নাম কি? গ্রন্থি, গ্রন্থি, অনেকে ফিমার লেখছে, হাড্ডি না কিন্তু, অস্থি না, গ্রন্থি। সবচেয়ে বড় গ্রন্থিটার নাম হচ্ছে লিভার। আমাকে পিটুইটারি দিচ্ছে কেন? পিটুইটারিটা হচ্ছে কি দেহের সবচেয়ে ছোট্ট গ্রন্থি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে হচ্ছে যে আহ সবচেয়ে, যেহেতু পিটুইটারি আমাদের সামনে চলে আসছে, আমরা হয়তো এবার সবচেয়ে ক্ষুদ্রতমটাই বলবো। দেখো, তো যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে। তো হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থিটার নাম কি? লিভার। আর সবচেয়ে ছোট নাম কি? পিটুইটারি। দেখো সে কিন্তু সবচেয়ে ছোট, বাট দিস ইজ মাস্টার গ্ল্যান্ড, দিস ইজ প্রিন্সিপাল গ্ল্যান্ড অ্যান্ড দিস ইজ প্রভু গ্রন্থি বলা হয়। সবচেয়ে ছোট বাট সে আবার মাস্টার। একটু মনে রাখবো তাই হবে। এরপর দেখো আছে এথোময়েড। এথোময়েড পরে এখানে সুপিরিয়র এবং মিডল ন্যাসাল কঙ্কা থাকে, একটু দেখে নাও তাই হবে। এনাফ। ওকে, তার মানে হচ্ছে দেখো আমরা করটিকার, কিন্তু করটিকা যে খুলিটুকু পড়া কিন্তু আমাদের শেষ। ওকে, আমরা খুলি পড়েছি। দেখো তার মানে কি কি পড়লাম, ফার্স্ট পড়েছি আমরা করটিকার মোট অস্থি কয়টা, 8টা। সেকেন্ড কোশ্চেন আসবে যে নিচের কোনটি করটিকার অস্থি নয়, আমরা ওটা অ্যান্সার করবো কেমনে, স্টেপ অফ 8 দিয়ে। আর নাম্বার 3 কোশ্চেন আসবে যে সেটা হচ্ছে কোন অস্থিটা দেখতে কেমন বা কার কি স্পেশাল ক্যারেক্টার আছে, যেটা আমরা একটু আগে পড়ে নিলাম। ওকে, এরপরে দেখো আমরা চলে যাব হচ্ছে মুখ মণ্ডলী অস্থি। দেখো মানে করটি মানে পুরো মাথার দ্বিতীয় যে পার্টটা ছিল সেটা হলো মুখ মণ্ডলী অস্থি। মুখ মণ্ডলী অস্থি কয়টা আছে? 14টা। ভালো করে নাম্বার, ফার্স্ট কাজ হচ্ছে নাম্বার মনে রাখবে। মুখমণ্ডল অস্থি কয়টা আছে? 14টা। ওকে, এখন দেখো মুখমণ্ডল মানে কি, এই যে এইটুকু তো, উপরেরটুকু তো শেষ, এইটুকু তো তোমার কি, এইটুকু তো ছিল করটিকা। এর বাদে যে কালারফুল যে পার্টটুকু আছে, এটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে মুখ মণ্ডলীয় অস্থি। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে নাম্বার কয়টা আছে, এটাও কিন্তু ভর্তি পরীক্ষা আসছিল, কয়টা আসছে মুখমণ্ডল অস্থি? 14টা। সেকেন্ড কোশ্চেন আসবে কি, নিচের কোনটি মুখ মণ্ডলীয় অস্থি নয়? এই জন্য আমাদের নামগুলো পড়তে হবে। নামগুলো মনে রাখা খুবই সহজ। কিভাবে আমরা মনে রাখবো? দেখো, মামার জানালায় কি পাই? ভ্রমর পাই, তোমরা সবাই অনেকে জানো। জাস্ট চিন্তা করো, একটা সিনারি কল্পনা করো, ধরো মামার বাসায় ঘুরতে গেছো, জানালার পাশে, জানালার পাশে বসে আছো, দেখো জানালায় একটা ভ্রমর বসে আছে, জাস্ট সিনারিটা কল্পনা করো। মামার জানালায় ভ্রমর পাই। ওকে, এখন নামগুলো আমরা পড়ে দেখো। মামা, এক মাতে কি হবে? ম্যাক্সিলা। আর এক মাতে কি? ম্যান্ডিবল। জানালায়, যাতে হচ্ছে জাইগোম্যাটিক, নাতে হচ্ছে ন্যাচারাল, লাতে হচ্ছে ল্যাক্রিমাল। ওকে, আর ভ্রমরতে পুরা অস্থি আছে একটা ভ্রমর, পাইতে হচ্ছে, পাতে হচ্ছে প্যালেটাইন, আর হর্ষইতে কি? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। ভ্রমর একটা অস্থির নাম, আর কিছু না। ডিএমসি তে চান্স পাওয়ার জন্য এইটুকু মনে রাখলেই এনাফ যে ভ্রমর একটা অস্থির নাম। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। শোনো, এখন হচ্ছে তার মানে কি আমরা নাম্বার পড়েছি মোট কয়টা? 14টা। এরপরে হচ্ছে নামগুলো পড়তে হবে কি কি, মামার জানালায় ভ্রমর পাই। ওকে, এখন খেয়াল করবো, আমরা হচ্ছে করটিকা, করটিকাতে কি পেয়েছিলাম? দুইটা পেয়েছিলাম জোড় অস্থি, মানে ডাবল থাকে। বাট এই মুখমণ্ডলে জানো, মুখমণ্ডলে দুইটা আছে বিজোড় অস্থি। বিজোড় মানে কি একটা একটা করে থাকে। And কোন দুইটা বিজোড় থাকে এটার আগে আমরা একটু অস্থিগুলো দেখে নেই। দেখো এই যে এগুলো তো দেখতে পাবো যে নাকের ভিতরে থাকে ন্যাসাল, চোখের নিচে যে সাইডে ল্যাক্রিমাল,
এগুলো তো পারোই। আমাদের যে দুটা ভালো করে দেখতে হবে, দেখো এই যে ঊর্ধ্ব চল আছে না, যেটা উপরের চল, এই ঊর্ধ্ব চলটার নাম কি? ম্যাক্সিলা। আর নিম্ন চলে যেটা, এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এখন তোমরা তোমাদের ওই যে এইখানে মুখে হাত দিয়ে বলো তো, তোমাদের ম্যান্ডিবল সবার কয়টা করে আছে? বলো তো ম্যান্ডিবল কয়টা আছে তোমার সব, তোমাদের সবার কয়টা করে ম্যান্ডিবল আছে বলো তো? একটা করে ম্যান্ডিবল আছে। তার মানে দেখো, এই যে মুখমণ্ডলে কি, যদি বলে বীজর অস্থি দুইটা থাকে, এর ভিতরে একটা কি ম্যান্ডিবল, যেটা আমরা কি পরীক্ষা হলে নিয়েই যাবো না। কেউ ম্যান্ডিবল আবার খুলে দিয়ে যাবা পরীক্ষা হলে? কখনো খুলে দিয়ে যাবে না, অবশ্যই নিয়ে যাবা। তার মানে কি? তার মানে এটা কিন্তু মুখস্থ করার কিছু নয় যে ম্যান্ডিবল একটা থাকে। খুবই সহজ, আমাদের একটা ম্যান্ডিবল আছে, একটা থাকে। আর দেখো ওই যে মামার জানালায় যে ভ্রমর দেখেছিলা, কয়টা ভ্রমর দেখেছিলা? একটা ভ্রমর দেখতে হবে, কিন্তু বেশি ভ্রমর দেখলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। মামার জানালায় কয়টা ভ্রমর দেখেছি আমরা? একটা ভ্রমর দেখেছি। তার মানে মামার জানালায় একটা ভ্রমর দেখেছি, তার মানে কি ভ্রমার অস্থি একটা আছে, আর একটা ম্যান্ডিবল তো আমরা পরীক্ষা হলে নিয়েই যাব। তার মানে এই হচ্ছে দুইটা বিজোড়। তার মানে মুখমণ্ডলে কোন দুইটা বিজোড়? ভ্রমার এবং ম্যান্ডিবল। যদি তোমার এত গল্প মনে না থাকে, তুমি জাস্ট মনে রাখতে পারো ভূমি। ভূমি হচ্ছে কি বিজোড়, ভূমি সিঙ্গেল। ভূমি হচ্ছে সিঙ্গেল। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা কি কি পড়লাম? সংখ্যা পড়েছি মোট কয়টা? 12টা। এরপর হচ্ছে কোন দুইটা আছে বিজোড়, এটা। এখন পড়বো দেখো আমরা এদের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো বলবো। এদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে দেখো। এই যে দেখো, ফার্স্ট যেটা ছিল কি ম্যাক্সিলা। দেখো ম্যাক্সিলা ছিল যেটা, এটা কি ঊর্ধ্ব চলের অস্থি। আমরা আগে দেখলাম, ছবি থেকে দেখলাম ঊর্ধ্ব চলের অস্থি ম্যাক্সিলা, আর নিম্ন চলের অস্থিটার নাম কি ছিল? ম্যান্ডিবল। আর ম্যাক্সিলা দেখো চারটা পার্ট আছে, একটু পড়ে নিবা শুধু, জাইগোম্যাটিক, প্যালেটাইন, ফ্রন্টাল, অ্যালভিওলার, একটু দেখে নিবা। বাট চলে আসো ম্যান্ডিবল, প্রশ্ন এখান থেকে সবচেয়ে বেশি আসছে। দেখো ম্যান্ডিবল খুব ইম্পর্টেন্ট পড়া। দেখো এটি হচ্ছে করোটির সবচেয়ে বড় অস্থি, সর্ববৃহৎ, মানে পুরো মাথার সবচেয়ে বড় অস্থিটার নাম কি? ম্যান্ডিবল। আচ্ছা, এখন যদি পরীক্ষায় আসে ধরো যে মানব দেহের বা আমাদের দেহের সবচেয়ে বড় অস্থিটার নাম কি বলতো? এবার বলো দেখি, আমাদের দেহের সবচেয়ে বড় অস্থিটার নাম কি? ফিমার। ধন্যবাদ। তার মানে হচ্ছে আমাদের পুরো দেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। আর শুধু করোটি মানে মাথা, শুধু মাথার সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ম্যান্ডিবল। ধন্যবাদ। দেখো, আর আমরা এটাও জেনেছি যে কি, এটা কি নিম্ন চল না ঊর্ধ্ব চল? নিম্ন চল। তুমি তোমার হাত দিয়ে দেখো, এটা কি নিচে উপরে, নিচে না উপরে আছে ম্যান্ডিবল? নিচে আছে, জাস্ট নিম্ন চল, শেষ। আর আরেকটা কথা দেখো, করোটির একমাত্র নরনক্ষম অস্থি, এটাও বোঝো। নরনক্ষম মানে দেখো, আমরা পুরো মাথা আছে না আমাদের, এই পুরো মাথার দেখবা একমাত্র ম্যান্ডিবলটাই একা একাই নড়ে। আর অন্য যতগুলো হাড় আছে পুরো মাথা নড়ে, বাট ওই হাড়গুলোকে একা নাড়ানো যাবে না। দেখো আমরা এই যে কথা বললে নড়ে, হাসলে নড়ে, অল টাইম শুধু তো ম্যান্ডিবলই নড়ে। তার মানে আমাদের পুরো মাথার একমাত্র নরনক্ষম অস্থি কোনটা? ম্যান্ডিবল। আর ম্যান্ডিবল দেখতে কেমন বলতো? এই এই যে, এই যেটা কি, এই যেটা, এটা কি, এটা ইউ আকৃতির না? এই যে এটা ইউ বা ভি আকৃতির, এই যে ইউ অথবা ভি। এটা শোনো, এই যে আমরা এই যে ম্যান্ডিবল থেকে যা যা পড়লাম, একটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। এটা এটা নিচের চলের অস্থি, একমাত্র নড়ে, দেখতে ইউ আকৃতির, জাস্ট খুবই সহজ জিনিস। কারণ আমরা পরীক্ষা হলে নিয়ে যাবো ম্যান্ডিবলকে, বারবার করে বলতেছে। দেখো এরপর শুধু দুইটা কথা মনে রাখো ভালো করে, এখানে কি থাকে? করোনয়েড এবং কন্ডাইলয়েড প্রসেস থাকে। এই হচ্ছে কি কি থাকে? করোনয়েড এবং কন্ডাইলয়েড প্রসেস থাকে, দুটো একটু প্রসেস মনে রাখো। তবে ভুলে যাও না, সবচেয়ে বড় করোটির এবং নরনক্ষম অস্থি। এরপরে দেখো যেগুলো আছে এগুলো আমরা একটু জাস্ট রিডিং দিবা। যে জাইগোম্যাটিক চার কোণ আকৃতির, এগুলো পড়ো। ন্যাসাল আয়তাকার, ল্যাক্রিমাল খাদ ও জুটি থাকে, ইনফিরিয়র ন্যাসাল কনকাভ, ভোমার, এগুলো রিডিং দিবা একবার করে। ওকে, তো আলটিমেটলি ম্যান্ডিবলটা ভালো করে পড়বো আমরা। এই হচ্ছে আমাদের মুখ মণ্ডলীয় অস্থি। এরপরে যেগুলো কিছু ইউ আকৃতির ই আছে, যেমন তোমরা জানো ডিডোনাম ইউ আকৃতির, হাইওয়েড ইউ আকৃতির, ম্যান্ডিবল ইউ আকৃতির, এই লুপ অফ হেনলি ইউ আকৃতির, এগুলো তোমরা পরে ইনশাল্লাহ পড়বা দেখো, বা আমরা এগুলো জানি। এরপর দেখো হাইওয়েড অস্থি। এখন তোমাদের কাছে আমাদের হাইওয়েড অস্থি পড়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো যে তোমাদের হাইওয়েড আছে কার কার? তোমাদের সবার হাইওয়েড আছে কি নাই বলো তো? তোমাদের একটা প্রশ্ন তোমাদের কাছে।
তোমাদের হায়ার অনেকের আছে, অনেকে নাই, অনেকে বলতেছে আবার কি ছেলেদের আছে মেয়েদের নাই, মেয়েদের আছে ছেলেদের নাই। দেখো আচ্ছা বিষয়টা কি এমন যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে এখানে, এমন নাই। আচ্ছা এমন হলো কেন তাহলে? তোমরা অনেকের আছে অনেকের আছে, বিষয়টা আসলে এরকম না। তবে আমরা একটু ছোট্ট করে একটা কথা বলে দেখো, সেটা হচ্ছে যে অনেকে বলছে আমরা সবার আছে। দেখো সেটা হচ্ছে এই হাইওয়ারটা হচ্ছে একটা ছোট্ট করে একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে 40 বছর পর আমাদের বডিতে এটা তৈরি হয় নর্মালি। সো যদি কেউ মনে করো যে তোমার 40 বছর হয়েছে বা পার হয়ে গিয়েছে, তাহলে হয়তো বা থাকতে পারে। আর যদি হচ্ছে যে কেউ মনে করো যে না, আমাদের 40 বছর হয় নাই, তাহলে তো থাকার সম্ভাবনা একেবারেই নাই। তবে যারা বলেছো আছে, তার মানে তোমাদের কি 40 ইয়ার্স পার হয়ে গেছে নাকি? যাই হোক সমস্যা নাই, ইনশাল্লাহ তোমার হয়তো বা এখন আর কারো নাই। দেখো এখন আর কারো নাই, যাই হোক সমস্যা নাই, ঠিক আছে। আসলে কারো নাই। এটা দেখো ফার্স্ট কথা হচ্ছে, এটা ছোট্ট করে একটু মনে রাখো। আর সেকেন্ড কথা হচ্ছে কি, এটা দেখতে কেমন দেখো, এই যে ইউ আকৃতির কোথায় থাকে সেটা একটু দেখো। এই যে ধরো এই যে এটা তো ম্যান্ডিবল, এটা তো ম্যান্ডিবল। এই যে দেখো এটা হলো হায়োইড, এই যেটা, তার মানে ম্যান্ডিবলের নিচে কি থাকে? হায়োইড থাকে। আর এটা কি ল্যারিংস, তার মানে সে ম্যান্ডিবল এবং ল্যারিংসের কি থাকে? মাঝখানে থাকে। ওকে, শুধু মনে রাখো হায়োইডটা দেখতে ইউ আকৃতির, আর 40 ইয়ার্স পরে আমাদের বডিতে তৈরি হয়। দেখো দেখো লেখা আছে নিচের নিচের চল এবং ল্যারিংসের মাঝখানে থাকে, এবং একটি দেহকাণ্ড দুজোড়া কর্ণ নিয়ে গঠিত। জাস্ট পড়ে নাও যে একটা দেহ থাকে মাঝখানে, আর দুপাশে দুটো কর্নিয়া থাকে। এই যে এইটুকু জানলেই দিস ইজ মোর দ্যান এনাফ ফর গেটিং চান্স ইন ঢাকা মেডিকেল কলেজ। কোনটুকু? যে হাইওয়াইড হচ্ছে ইউ আকৃতির আর 40 বছর পর তৈরি হয়, শেষ। যদি তুমি আরো বেশি জানতে চাও তাহলে দেখবে আলটিমেটলি এটাই ভুলে গেছো, আর পরে আলটিমেট চান্স মিস হয়ে গেছে। হাইওয়াইডের কাজ কি, হাইওয়াইড কেন 40 বছর পরে তৈরি হয়, হাইওয়াইড কি করে, হাইওয়াইড সব ইনশাল্লাহ ডিএমসি তে চান্স পাও ভালো করে পড়াশোনা করে, তখন ইনশাল্লাহ দেখবে সব অ্যান্সার পেয়ে যাবা। আপাতত চান্স পাওয়ার জন্য এইটুকুই এনাফ যে ইউ আকৃতির এত বছর পর তৈরি হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ। বেশি জানতে যাও না চান্স পাওয়ার আগে, পরে চান্সটা মিস হয়ে যাবে। চান্স পেয়ে সব জানো। সোজা কথা হচ্ছে, একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষায় যতটুকু লাগবে ততটুকুই পড়তে হবে। আর যদি বেশি জানতে ইচ্ছা করে তাহলে প্লিজ একটু অপেক্ষা করো, 3 মাস পরে চান্স পাও, তারপরে ইনশাল্লাহ সব পড়বা। বুঝছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। ভালো করে পড়ো, ইনশাল্লাহ ডিএমসি তে চান্স হবে, তারপরে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। গ্র্যান্ড সেলিব্রেশন দেখা হবে, তখন সুন্দর করে গল্প করবো কেন কি হয় ইনশাল্লাহ। দেখো থ্যাংক ইউ। এরপর দেখো আমরা হচ্ছে হাইওয়ার্ড শেষ, আর লাস্ট যে পার্টটা আছে আমাদের করোটির, সেটা হচ্ছে দেখো কর্ণাস্থি। আমরা সবাই জানি এটা কর্ণাস্থি দুই কানের ভিতরে থাকে। সেটা হচ্ছে বলতো যে কর্ণাস্থি তিনটা আছে না, তিনটার নাম কি কি? ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। কি? মিস কর্ণাস্থি। খুবই সহজ সুন্দর নাম কর্ণাস্থির, মিস কর্ণাস্থি। তার মানে কি? এমতে ম্যালিয়াস, আইতে ইনকাস, এসতে হচ্ছে স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এক কানে তিনটা, আর এক কানে তিনটা। ওকে। আর আমরা এটাও জানি দেখো, স্টেপিস, স্টেপিস কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। ওকে, মানবদের সবচেয়ে ছোট অস্থিটার নাম কি? স্টেপিস। আচ্ছা এখন যদি তোমাকে আমি বলি যে বলো তো যে মানব দেহের সবচেয়ে ছোট পেশিটার নাম কি? বলো তো দেখি, পারো কিনা তোমরা? সবচেয়ে ছোট পেশির নাম কি? পারো না, অনেকে অ্যান্সার করতে পারি না, কোনো সমস্যা নাই, আমি এখনই বলে দেবো। স্টেপিস, নট স্টেপিস। স্টেপিস হচ্ছে কি? হাড়ের নাম, নট হাড়। প্রশ্ন হচ্ছে পেশির নাম কি? মাসেল। এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। দেখো আমরা তাহলে বলে দিই, দেখো হাড় তো হলো আমরা জানি সবচেয়ে ছোট অস্থি স্টেপিস, বাট পেশির নাম হলো দেখো এস টি এ স্টেপিস। স্টেপিস হলো অস্থির নাম। শুধু এই স্টেপিসের সাথে ডি আই ইউএস, ডি আই ইউএস যোগ দিলে কি হয়ে যায়? স্টেপিডিয়াস হয়ে যায় না? এই স্টেপিডিয়াস হচ্ছে ক্ষুদ্রতম পেশির নাম। খুবই সহজ না? খুবই সহজ। কেন? এই যে হাড়ের নাম স্টেপিস আর মাসেলের নাম স্টেপিডিয়াস, একই রকম প্রায় নাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্টেপিডিয়াস কোথায় থাকে? স্টেপিডিয়াস ওই কানের ভিতরে, ওই স্টেপিস হাড়ের সাথে লেগে থাকে। খুবই সহজ। এই জন্যই ওই দুই ছোট একসাথে থাকে। হ্যাঁ, এই হলো কাজ। হুম, সে কানের ভিতরে ওই হাড়ের সাথে, স্টেপিসের হাড়ের সাথে লেগে থাকে যায়। সে দুই ছোট এক জায়গায় থাকে। সবচেয়ে হাড় ছোট যেটা স্টেপিস, সেও কানের ভিতরে থাকে, সবচেয়ে ছোট পেশি সে ওখানে থাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ এখন থেকে যাতে আর ভুল না হয়, এটা হচ্ছে আমাদের টার্গেট। থ্যাংক ইউ। এরপর দেখো, তার মানে আমরা জানি প্রতি কানে তিনটা করে, মোট থাকে কয়টা? 6টা। ওকে,
এই হচ্ছে কাজ। তার মানে আমাদের কর্ণাস্থি পড়া শেষ। তার মানে দেখো কর্ণাস্থি পড়া শেষ মানে আমাদের মাথা পড়া শেষ। মাথা মানে কি? করোটি। ওকে, আমরা আসবো ধীরে ধীরে, আমরা পেশি পড়বো তখন ইনশাল্লাহ আরো পেশি সম্পর্কে বিস্তারিত পড়বো, সবচেয়ে বড় পেশি ছোট পেশি সব আবার পড়বো ইনশাল্লাহ। দেখো আপাতত আমরা এখানে থাকি। তার মানে দেখো আমাদের করোটি পড়া শেষ। করোটি মোট অস্থি ছিল কয়টা? 29টা। এখন আমরা করোটি এতক্ষণ যা পড়লাম, দেখি তোমাদের কিরকম মনে আছে, কি বলো? ওকে, কিরকম মনে আছে সেটা তোমাদের একটু দেখি। ওকে, ওকে, তোমরা দেখি অ্যান্সার দিতে পারো কিনা, কার কিরকম মনে আছে দেখো তো। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু একেবারে মানে কি বলবো, এত সুন্দর করে আমরা পড়েছি এতক্ষণ, আশা করি ইনশাল্লাহ সবাই 100% রাইট অ্যান্সার দিবা। ওকে, একটাও ভুল করা যাবে না প্লিজ। তাড়াহুড়া করতে গিয়ে ভুল করো না। ঠান্ডা মাথায় ধীরে ধীরে অ্যান্সার দাও। টাইম হচ্ছে 1 মিনিট, 2টা কোশ্চেন। এইটা যে ভুল করবা, মাইর দেওয়া উচিত তার একেবারে। কিন্তু তোমরা তো আমার থেকে অনেক দূরে বসে আছো, ক্লাসে থাকলে নয় কিছু একটা হতো। সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তোমরা, সত্যি কথা বলতে আসলে আমাদের পড়াশোনার সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, হচ্ছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অ্যান্সার দিচ্ছ। আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ কিন্তু, তবে তারা খুবই কম। প্লিজ একটু একটু চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে। আমি আশা করবো সবাই অ্যান্সার দিবা প্লিজ। তোমাদের টাইম শেষ। এখন আমরা পোলটা শেষ করি এবং তোমাদের আমলনামাটা দেখো। তোমরা যে পরীক্ষাটা দিলা 2টা কোশ্চেনের, আমলনামাটা দেখো তোমাদের কি করছো তোমরা। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের, মানবদেহের করটিকাতে কতগুলো অস্থি আছে? করটিকা বলেছিলাম কি, করটিকা কয়টা? 8টা। ওই যে করটিকা 4টা অক্ষর আছে, তার মানে কি ডাবল হলে কয়টা হয়? 8টা হয়, জোর জোর। আর আমরা এটাও পড়েছিলাম, নামগুলো কি ছিল? স্টেপ অফ 8। ওখানেও 8টা, যেভাবে ইচ্ছা মনে রাখো, কোনো সমস্যা নাই। কিন্তু 12 দিয়েছো কেন বাবা? মাত্র 3% 12 দিয়েছো, খুবই দুঃখজনক। 1200 তো কোনো সংখ্যাই ছিল না, তোমরা এই সংখ্যাটা পাইছো কই থেকে? আচ্ছা দেখো প্লিজ, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তার মানে যারা 12 দিয়েছো তাদের ক্লাসে মনোযোগ ছিল না। মনোযোগ না দিয়ে ক্লাস করে কিন্তু কোনো লাভ নাই, শুধু তোমার কষ্ট হবে আর সময় নষ্ট হবে। প্লিজ মনোযোগ দাও। সত্যি কথা বলতে, এই যে আমরা এত সুন্দর করে করে পড়তেছি, তাহলে যেটা হবে কি জানো, ক্লাসের পরে যখন তুমি বই থেকে পড়তে যাবা, তুমি যখন পড়তে যাবা দেখবা তোমার সব পড়া মাথায় মনে আছে, জাস্ট লাইন পড়বা আর দেখবা সব মনে থাকতেছে। আর এটা তো খুব ভালো করে বলছে বলছে বলছে, বুঝছো না? ক্লাস মনোযোগ দিয়ে করার সুবিধা হচ্ছে, তোমার যখন বাসায় বসে পড়তে যাবা তখন খুবই কম সময় লাগবে এবং তাড়াতাড়ি তোমার পড়া হয়ে যাবে। ওকে, আর সেকেন্ড দেখো, কোনটি মুখ মণ্ডলী অস্থি নয়? আমরা পড়েছিলাম কি, মামার জানালায় ভ্রমর পাই হচ্ছে মুখ মণ্ডলী অস্থি। দেখো তার মানে কি কি আছে এখানে, ম্যাক্সিলা তো অবশ্যই মুখমণ্ডল অস্থি হবে, ম্যাগন্যান্ডিবলও হবে, ন্যাসালও হবে। এথোময়েড, এথোময়েড কি হবে? করোটিকার অস্থি। তুমি কিন্তু তোমরা কেন ন্যাসাল দিয়েছো আমি এটা বুঝছি না, 23% ন্যাসাল দিয়েছো, ভুল করছো। দেখো এটা কিন্তু মানে ক্ষমার অযোগ্য ভুল। কেন মামার যা না, ওই যে না থেকে ন্যাসাল। আর এথোময়েড কি? করোটিকা, ওই যে স্টেপ অফ ইতে কি ছিল? এথোময়েড। সো আশা করি প্লিজ, এগুলো কিন্তু খুবই সহজ কোশ্চেন, ভুল করা যাবে না কিন্তু। হ্যাঁ, একটু মনোযোগ দাও, আশা করি ইনশাল্লাহ পারবা। ওকে, দেখো তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট শেষ, মাথা পড়া শেষ, করোটি পড়া শেষ। আমরা নেক্সট পড়বো সেটা হচ্ছে কি, মেরুদণ্ড। দেখো, ধন্যবাদ তোমাদেরকে সবাই পোলে পার্টিসিপেট করার জন্য। ওকে, আমাদের সেকেন্ড পার্ট ছিল, মানে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের সেকেন্ড পার্ট কি ছিল? মেরুদণ্ড। ওকে, দেখো আমরা মেরুদণ্ড পড়ার আগে একটু মেরুদণ্ডটাকে চিনি। আমাদের সবার তো মেরুদণ্ড আছে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই নাকি? যে হাইওয়ার্ডের মতো যে অনেকের আছে অনেকের নাই। দেখো তার মানে আমাদের সবার মেরুদণ্ড আছে, এই জন্য আমরা হাঁটাচলা করতে পারি, দেখো দাঁড়ায় থাকতে পারি। একটু দেখো, সেটা হচ্ছে এই যে, এটা তো সোজা একবারে মেরুদণ্ড, দেখো। ওকে, দেখো সোজা কথা হচ্ছে যে এই যে মেরুদণ্ড, দেখো এই পার্টটুকুর নাম হচ্ছে কি? সার্ভাইকাল, বা এই এলাকার নাম দেখো সার্ভাইকাল। এই নামগুলো আমরা আবার পড়বো, জাস্ট এখান থেকে একটু দেখে নিই, চিনে নেই আসলে কি। এটা হলো কি থোরাসিক, এটা হলো লাম্বার, এটা হলো স্যাক্রাল, এটা হলো যে কক্সিজিয়াল। দেখো এখানে একজন বলেছো যে আমার মেরুদণ্ডটা কি এরকম কালারফুল? না,
তোমার মেরুদণ্ড এরকম কালারফুল না, এটা জাস্ট মানে রিজিয়ন মানে ভাগ করার জন্য আমরা 5টা কালার দিয়ে দিয়েছি। দেখো এখন আমরা মেরুদণ্ড সম্পর্কে দেখেছি মেরুদণ্ড, এখন একটু দেখি মেরুদণ্ডে আসলে কি কি পড়তে হবে বা কি কি আছে, যেটা ভালো করে জানতে হবে। দেখো পুরুষের মেরুদণ্ড গড়ে 70 সেন্টিমিটার লম্বা, কত সেন্টিমিটার? 70 সেন্টিমিটার। ওকে, স্ত্রীলোকের মেরুদণ্ড গড়ে 60 সেন্টিমিটার লম্বা। একটু মানগুলো ভালো করে পড়ে নাও। এই হচ্ছে কাজ, তার মানে পুরুষের হচ্ছে কত? 70 সেন্টিমিটার, আর স্ত্রীলোকের মেরুদণ্ড হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, এরপরে দেখো এই যে মেরুদণ্ড যে সকল অস্থি বা হাড্ডি নিয়ে তৈরি হয় এদেরকে কি বলে জানো? কশেরুকা বলা হয়। এদেরকে কি বলা হয়? কশেরুকা। ওকে, তার মানে হচ্ছে মেরুদণ্ডের প্রতিটি অস্থিখণ্ডকে কি বলা হয়? কশেরুকা। এরপর দেখো আমরা পড়বো হচ্ছে মেরুদণ্ডের কাজ। কাজগুলো একবার রিডিং পড়বা, কিন্তু হচ্ছে একটা কাজ মুখস্থ করতে হবে, সেটা দেখো মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে। এখন পিভটটা কি? দেখো পিভট হচ্ছে এমন একটা জিনিস যার উপরে কোনো কিছু রেখে আমরা ঘুরাই, লাইক দিস। দেখো এই যে মেরুদণ্ডের উপরে কি মাথাটা আমাদের আছে না, মেরুদণ্ডের উপরে কি ভর করেই তো আমরা মাথাটা ডানে বামে ভিন্ন দিকে ঘুরাই। এই হচ্ছে কাজ, তার মানে পিভটের মধ্যে কে কাজ করে? মেরুদণ্ড। পিভট হচ্ছে কি যার উপরে কোনো কিছু রেখে বা বেস করে ঘোরানো হয়। ওকে, এইটুকু পড়লে এনাফ, আর টুকু রিডিং পড়বা। এরপরে দেখো কশেরুকার যে প্রকারভেদ আছে, আমরা একটু আগে ওই যে বিভিন্ন কালার দিয়ে যেটা আমরা পড়লাম, সেটা হচ্ছে যে দেখো সার্ভাইকাল, প্রথমটা কি ছিল? সার্ভাইকাল। সার্ভাইকাল কয়টা থাকে? 7টা। কেমনে মনে রাখবা? খুবই সহজ, এই সার্ভাইকাল দন্ত স আছে না, দেখো সার্ভাইকাল কয়টা? 7। এই 7, তার মানে কি সার্ভাইকাল 7, স মিলে আছে, সার্ভাইকাল থাকবে 7টা। ওকে, দেন থোরাসিক, বা এই বাংলা নামগুলো কিন্তু পড়তে হবে, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়, থোরাসিক বা বক্ষ দেশীয়। দেখো এখন এই যে থোরাসিক বা বক্ষ দেশীয়, দেখো থোরাসিক লিখতে কি, যে থোরাসিক বানানো হচ্ছে এরকম থোরাসিক, থোরাসিক, যাই হোক টি লাগে না থোরাসিক লিখতে। আর কয়টা থাকে? 12টা, মানে কি 12, TWLV 12। তার মানে দেখো এই যে থোরাসিকেও টি আছে, 12এও টি আছে, তার মানে কি থোরাসিক কয়টা থাকবে? 12টা থাকবে। এরপরে হচ্ছে সার্ভাইকাল, তার মানে 7টা, থোরাসিক 12টা। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো লাম্বার, লাম্বার কয়টা থাকবে? 5টা। স্যাক্রাল কয়টা থাকবে? প্রথম দিকে মানে ওই যে শিশুদের বা শুরু দিকে থাকবে 5টা, পরে যখন পূর্ণ বয়স হয়ে যাবে তখন 5টা একসাথে ফিউশন হয়ে যাবে, 5টা একসাথে মিলে কয়টা হয়ে যাবে? একটা হয়ে যাবে, 5টা মিলে একটা। ককরিজিয়াল, দেখো ককরিজিয়ালও শুরু দিকে থাকে কয়টা? 4টা, পরে 4টা একসাথে ফিউশন হয়ে যায়, মিলে কয়টা হয়? একটা হয়ে যায়। ওকে, তাহলে দেখো একবারে ছোটবেলা শিশুর বেলা থাকে কয়টা? 33টা থাকে, এবং তোমাদের বই দেখবো লেখা আছে 33টি অনিয়ত, অনিয়ত 33টি অনিয়ত আকৃতির অস্থি খণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত হয়। আর যখন পূর্ণ বয়স হয়ে যায় তখন কি স্যাক্রাল 5টা মিলে একটা স্যাক্রাম তৈরি করে, আর ককরিজাল 4টা মিলে একটা ককিক্স তৈরি করে। তাহলে মোট কয়টা হয়ে যাবে? দেখো সবগুলো এখানে আছে, মোট হয়ে যাবে তখন 26টা। বুঝতে পারছো? এই হলো 26টা। তার মানে পূর্ণবয়স্ক বা পরিণত বয়সে কয়টা থাকে? 26টা। ওকে, আর একবারে শিশুদের বা অনিয়ত কয়টা থাকে? 33টা। সো যদি পরীক্ষা থাকে পূর্ণবয়স্ক বা পরিণত বয়সে, তখন অ্যান্সার দিবা কয়টা? 26টা। এই হলো কাজ। হ্যাঁ, CR7 কে সবাই আসলে চেনে না, হ্যাঁ, কারণ যারা ফুটবল খেলা দেখে না তারা CR7 কে চেনে না, সেই জন্যই। তবে তুমি যেটা মনে রাখছো খুবই ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। মেন কথা হচ্ছে আমাদের পরীক্ষার হলে আমরা রাইট অ্যান্সারটা করে আসতে পারলেই হচ্ছে, কিভাবে আমরা মনে রেখেছি এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তুমি পরীক্ষা হলে পারছো কিনা। ওকে, দেখো এরপর আমরা পড়বো হচ্ছে যে এই যে একটা আদর্শ কশেরুকার গঠন। এই যে 26টা যে হচ্ছে তোমার কি কশেরুকা দিয়ে মেরুদণ্ডটা তৈরি হচ্ছে, এই কশেরুকা গুলোর একটার গঠনটা আমরা একটু দেখবো। দেখো ধরো এটা একটা কি কশেরুকা, দেখো একটা কশেরুকার প্রধান 2টা মেইনলি পার্ট থাকে। কয়টা অংশ থাকে মেইনলি? 2টা অংশ। আচ্ছা, আমরা এই কশেরুকা পড়ার আগে তোমাদের একটা প্রশ্ন করি, বলতো পোল না এমনি প্রশ্ন করি, বলতো যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আরবিসি তৈরি করে অস্থি? কি তোমাদের মনে আছে কিনা? তোমরা হয়তো টায়ার্ড হয়ে গেছো। 26 লক্ষ আরবিসি তৈরি করে। ধন্যবাদ। প্রতি সেকেন্ডে কত লক্ষ আরবিসি তৈরি করে? 26 লক্ষ আরবিসি। অস্থিতে কত পার্সেন্ট ক্যালসিয়াম থাকে? 97।
ধন্যবাদ। সবই তোমাদের মনে আছে, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবাই ইনশাল্লাহ মানে সবাই তো চান্স পাওয়ার মতো মানে লেভেলে চলে গেছো, বা চান্স পাওয়ার মতো পড়াশোনা মনে হয় করো, কিন্তু তারপরেও দেখবা তোমাদের হতাশ লাগে, মাঝে মাঝে হতাশ হয়ে যাও। একটু ক্লাস টেস্ট খারাপ হলেই ভাল লাগে না। তারপর হচ্ছে যে কি বলে একটু একদিন পড়াশোনা না করলেই দেখা যাচ্ছে যে আবার মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না, বিষয়টা এমন না। জাস্ট এখন থেকেই ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট, ইনশাল্লাহ ড্রিমস ইজ ওয়েটিং ফর ইউ, হোপ ফর দ্য বেস্ট। দেখো, সো ভয়ের কিচ্ছু নাই, তোমার কাজ শুধু পড়াশোনা করে যাওয়া আর বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই দুটা কাজ। তুমি তোমার লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করো। আর আরেকটা কাজ হচ্ছে কি, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। এই দুইটা কাজ একসাথে করতে পারলেই চান্স নিশ্চিত তোমার। এই জন্যই তোমার পক্ষ থেকে কোনো ধরনের আলসেমি করা যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে, দেন আল্লাহর কাছে চাও, ইনশাআল্লাহ অবশ্যই হয়ে যাবে। ওকে, দেখো আমরা তাহলে আবার আমাদের কশেরুকা চলে আসি। প্রধান পার্ট কয়টা? দুইটা। আর দুটার নাম কি? একটা নাম দেখো হচ্ছে কি সেন্ট্রাম বা ভার্টিবাল বডি। ওকে, সেন্ট্রাম বা ভার্টিবাল বডি, আর একটা আর্টস। দেখো সেন্ট্রাম বা ভার্টিবাল বডি কি, দেখো এই পুরোটাই তো হচ্ছে কি, পুরোটাই হচ্ছে একটা কশরুকা, বিশাল একটা ছবি। দেখো এর এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে বডি, দেখেই বোঝা যাচ্ছে। সামনে যেটা থাকে এটা হলো কি বডি, আর এই বডি বাদে বাদ বাকি যে পার্টটুকু আছে এইটুকু হলো কি আর্টস। ওকে, এটা হলো আর্টস। ওকে, এখন দেখো বডি তো আমরা দেখলাম, এটা জাস্ট, কিন্তু এই যে আর্টসের আবার কয়টা অংশ আছে? পাঁচটা অংশ। দেখো এই যে আর্টসের কয়টা অংশ? পাঁচটা অংশ। পাঁচটা অংশের নাম কিন্তু মুখস্থ করতে হবে ভালো করে। ওকে, আর্টসের পাঁচটা অংশের নাম কি কি দেখো: পেডিকল, ল্যামিলা, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস। খুব ইম্পর্টেন্ট, পেডিকল, ল্যামিলা, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস। এখন দেখো কোনটা কি, দেখো এই যেটা আছে না, এই যেটা, এটা হলো কি পেডিকল, আর এই যে এটা হচ্ছে কি ল্যামিলা। জাস্ট দুটা নাম মনে রাখো, কিন্তু তোমাকে যেটা ভালো করে মনে রাখতে হবে, প্রসেস থাকে তিনটা, তিনটা প্রসেস খুব ইম্পর্টেন্ট। তিনটা প্রসেসের নাম কি? ট্রান্সভার্স, স্পাইনাস, আর্টিকুলার। পরীক্ষা কিন্তু আসতে পারে যে নিচের কোন প্রসেস কশরুকায় থাকে না। ওকে, তিনটা প্রসেসের নাম একটা কথা মনে রাখবা, যেখানে দেখবা তিনটা করে কোনো কিছু আছে, তিনটা উদাহরণ, তিনটা কাজ, তিনটা পার্থক্য, তিনটা ছক, যাই হোক না কেন, তিনটা বৈশিষ্ট্য, ওইটা খুবই ভালো করে পড়বা, কারণ ওইখান থেকে কোশ্চেনগুলো বেশি দেয় বা দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওইখানে আরেকটা মানে অপশন অ্যাড করে দিলে সুন্দর একটা প্রশ্ন হয়ে যাবে। দেখো এখন দেখো এই যে যেগুলো, এই যে ট্রান্সভার্সলি গেছে, ট্রান্সভার্স গেছে, এগুলো ট্রান্সভার্স প্রসেস। এই যে স্পাইন বা কাটার মতো যেটা, এটা হলো স্পাইনাস প্রসেস। আর এই যেগুলো হলো আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস মানে কি? আর্টিকুলেট মানে যুক্ত হওয়া, যুক্ত করা, মানে দুইটা কশরুকা একটা একটার সাথে যুক্ত হয় এই যেগুলা দিয়ে, আর্টিকুলার প্রসেস দিয়ে। যাই হোক, জাস্ট নাম তিনটা পড়ো, এনাফ। ওকে, ওকে। স্প্যানাচ প্রসেস কেন স্টার দেওয়া, কালার করা, কারণ একটু পরে এর সানে নজুল আমরা পড়বো কেন স্টার দেওয়া, একটু আসতেছে দেখো। ওকে, ওকে। এর পরে হচ্ছে দেখো কশরুকার দুইটা ছিদ্রপথ ও নালী আছে। দেখো কশরুকার ছিদ্রপথ ও নালী বলতে কি, দুইটা জিনিস আগে ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো আমরা আগে যে একটা হচ্ছে দেখো ভার্টিবাল ক্যানেল, আর একটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। দেখো ইন্টারভার্টিবাল ফোরামেন মানে কি, একটু আমরা বাংলা শব্দটাকে বুঝি। দেখো ইন্টার মানে কি বলতো? ইন্টার মানে হচ্ছে যে কোনো দুইটার মাঝখানে, রাইট? মানে যে কোনো দুইটা বস্তুর বা দুইটা কোনো কিছুর মাঝখানে, ইন্টার। ওকে, আর ভার্টিবা মানে কি, দেখো ভার্টিবা মানে কি, কশরুকা, কশরুকা ইংরেজি হচ্ছে ভার্টিব্রা। আর ফোরামেন মানে কি, ছিদ্র। তার মানে দেখো ইন্টারভার্টিবাল ফোরামেন মানে দুইটা কশরুকার মাঝখানে যে ছিদ্র, সেটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। এর আগে তোমরা আরেকটা শব্দ মনে রাখো, ভার্টিবাল ফোরামেন কি, দেখো দেখো পুরোটাই তো হচ্ছে কি একটা ভার্টিব্রা না, পুরোটা ভার্টিব্রা। এর মাঝখানে যে ছিদ্র, এই ছিদ্রটার নাম নাম হচ্ছে কি ভার্টিবাল ফোরামেন। খেয়াল করো ভালো করে, এই ছিদ্রের নাম হচ্ছে ভার্টিবাল ফোরামেন। আমরা আসতেছি, এইটার নাম হচ্ছে ভার্টিবাল ফোরামেন। ওকে, এখন তাহলে ইন্টারভার্টিবাল ফোরামেন কি, চলে আসো। দেখো এই যে এটা একটা কশরুকা। ওকে, ওকে। আর কি এটা একটা কশরুকা না? দেখো এই দুইটা কশরুকার মাঝখানে দেখবো এই যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র, এই ছিদ্রটার নাম হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। মানে ইন্টার মানে যে কোনো দুইটার মাঝখানে, ভার্টিব্রা মানে কি কশরুকা, ফোরামেন মানে ছিদ্র, যে দুইটা কশরুকার মাঝখানে যে ছিদ্র তার নাম ইন্টারভার্টিবাল ফোরামেন। এ দেখো ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে কিছু একটা বের হয়েছে, এই যে এটা কিছু একটা যে বের হয়েছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সুষুম্না স্নায়ু। দেখো এই যে
ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে সুষুম্না স্নায়ু ও রক্তবাহিকা অতিক্রম করে। এখন তোমাদের কাছে প্রশ্ন, গত লেকচার থেকে সুষুম্না স্নায়ু কয় জোড়া আছে বলো? তোমরা সবাই অ্যান্সার দাও, সুষুম্না স্নায়ু কয় জোড়া আছে? 31 জোড়া। ওই যে ওই 31 জোড়া বের হয় কোন পাশ দিয়ে? 32 জোড়া আছে। তোমার কি 32 জোড়া নাকি বাবা? শোনো, 31 জোড়া বেশি দিছো কেন? এক জোড়া বেশি আছে নাকি আবার তোমার? শোনো, যাই হোক, তো হচ্ছে যে সবার কয় জোড়া আছে? 31 জোড়া, এখানে কারো কম বেশি নাই দেখো। যাই হোক, ওই 31 জোড়া হচ্ছে বের হয় কোন পাশ দিয়ে? যে ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে। ওকে, আর সাথে কি বের হয়? রক্তবাহিকা বের হয়। ওকে, আর এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ভার্টিবাল ক্যানেল। ক্যানেলটা কি জানো? ক্যানেল হচ্ছে, ক্যানেল একটা বড় ছিদ্রের নাম। দেখো, এই যে প্রত্যেকটা ভার্টিওর মাঝখানে ছিদ্র আছে না? এই যে ছিদ্র, এই যে ছিদ্র, ছিদ্র দেখো। তার মানে প্রত্যেকটা ভার্টিওর মাঝখানে কিন্তু ছিদ্র আছে দেখো। তার মানে আমরা যদি ধরি 26টা যদি কষ্টকে একসাথে করে ফেলি, 26টা কষ্ট যদি আমরা একসাথে করি, তাহলে কি এই যে সবগুলোর ভিতরে একটা বড় ছিদ্র হয়ে যাবে না একসাথে রাখলে? প্রত্যেকটা কষ্টকার মাঝখানে একটা ছিদ্র আছে, ঠিক আছে। এখন যদি সবগুলোকে আমরা একসাথে রাখি 26টাকে, তাহলে কি মাঝখানে একটা বড় ছিদ্র হয়ে যাবে না এর মাঝখান দিয়ে? ওই যে বড় ছিদ্র, ওটার নাম কি? ওইটার নাম হলো ভার্টিবাল ক্যানেল, সোজা কথা, আর কিছু না। এখন পরীক্ষায় যেটা আসবে সেটা দেখো, এই ভার্টিবাল ক্যানেলের ভিতরে কি থাকে? ক্যানেলের ভিতরে থাকে সুষুম্না কাণ্ড থাকে দেখো। ক্যানেলের ভিতরে কি থাকে? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড মানে কি? স্পাইনাল কর্ড। এই যে গত লেকচারে পড়ছো না, কি বের হয়? সুষুম্না কাণ্ড বের হয়। সুষুম্না কাণ্ড ফোরামেনটার নাম কি দেখি, মনে আছে কিনা তোমাদের? বলো তো দেখি। ফোরামেন ম্যাগনাম, ধন্যবাদ। আর আবার বলতো তাহলে, ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে থাকে? ধন্যবাদ। ফোরামেন ম্যাগনাম থাকে অক্সিপিটাল। এই যে তোমাদের সবই মনে আছে, আলহামদুলিল্লাহ। শুধু পড়তে থাকো ইনশাল্লাহ। ঢাকা মেডিকেল কলেজ। জানো, আমি যখন আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড ওর হচ্ছে বইয়ের কি জানো, বইয়ের প্রত্যেকটা পেজে কি লেখা ছিল জানো? এরকম করে এই যে ডিএমসি লেখা ছিল, বুঝছো? ওর বইয়ের প্রত্যেকটা পেজে এরকম করে ডিএমসি লেখা ছিল। এখন আমি বলতাম হচ্ছে, আচ্ছা তোর এখানে এরকম ডিএমসি লেখা কেন? পরে বলতেছে যে ওর এই লেখাটা দেখলেই পড়তে ইচ্ছা করে, বুঝছো? মানে ওর বই ধর প্রত্যেকটা পেজের উপরে বা সাইডে ডিএমসি লেখা। তো ও যখন বইটা খোলে, প্রত্যেকটা পেজে গেলে ওর হচ্ছে ডিএমসি শব্দটা চোখের সামনে পড়ে, আর ডিএমসি শব্দটা দেখলে ওর হচ্ছে পড়তে ইচ্ছা করে। সো জাস্ট সেখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট একটা মোটিভেশন পায়, ইনস্ট্যান্ট মোটিভেশন। আমরা কি করি জানো? আমরা হচ্ছে কেমন, আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই, তখন একটা মোটিভেশনাল লেকচার শুনি, মোস্ট মোটিভেশনাল স্পিচ শুনি। শোনার পর কি হয়? 1 ঘন্টা ইচ্ছা মতো পড়ে, তারপরে 1 ঘন্টা পরে যা তাই, যা আগের মতো তাই হয়ে যায়, মানে শেষ। সো এই সব মোটিভেশনাল লেকচার শুনে আসলে লাভ নাই। নো ওয়ান ক্যান মোটিভেট ইউ আনটিল ইউ মোটিভেট ইউর সেলফ। সো সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। সো তুমি নিজে কোথা থেকে মোটিভেট হও, সেখান থেকে তোমাকে হচ্ছে আলটিমেটলি মোটিভেশনটা নিতে হবে। সো আবার হচ্ছে জানো, আরেকজন ছিল, ওর হচ্ছে আম, ওর টেবিলের সামনে লেখা ডিএমসি ইজ ওয়াচিং ইয়োর রান। মানে ডিএমসি তোমার রান দেখতেছে, তুমি কিরকম পড়াশোনা করতেছো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করতো সবাই, যে সে কি ডিএমসি তে চান্স পেয়েছিল? আহ আনফরচুনেটলি সে মেডিকেল চান্স পেয়েছে, বাট ডিএমসি চান্স পায় নাই। মেডিকেল চান্স পাওয়া তো অনেক বড় একটা ব্যাপার, ডিএমসি তে পেতেই হবে বিষয়টা তো এমন না। ও যে মেডিকেল চান্স পেয়েছে এটাই অনেক বড় একটা ব্যাপার। সো জাস্ট ও মোটিভেশন নিত ওইখান থেকে আর কি। সো ভয়ের কিছু নাই, ব্যাপারটা এমন না। সো ডিএমসি তোমার রান দেখতেছে, তুমি কিরকম জোরে দৌড়াচ্ছ, মানে কিরকম পড়াশোনা করতেছো, জাস্ট এগুলো দেখলে হবে কি, তুমি ইনস্ট্যান্ট একটা মোটিভেশন পাবা। এই হলো কাজ। ওকে, দেখো সাহেব, তোমরা যার যেটা ইচ্ছে লিখে রাখতে পারো, যেটা দেখলে তোমার পড়তে ইচ্ছা করে, সেটা পার্সোনাল ফ্যাক্টর, পার্সোনাল ব্যাপার, ম্যাটার। দেখো, তার মানে আমরা দেখো পড়বো যেটা ভার্টিবাল ক্যানেল দিয়ে কি কি যাবে? সুষুম্না কাণ্ড আর রক্ত নালিকা। দেখো খুবই ক্যানেল, দেখো ক্যানেল দিয়ে যাবে কি? ক্যানেলের ভিতরে থাকবে কাণ্ড, ক ক মিল আছে দেখবা, ক্যানেলের ভিতরে কাণ্ড যাবে, আর আমরা এমনিতে মনে রাখতে পারি। এই হচ্ছে কাজ। আর কি যাবে? রক্ত নালিকা। আর ফোরামেন দিয়ে কি কি যাবে? স্নায়ু। মানে সোজা কথা, ওই যে কাণ্ড থেকে স্নায়ুগুলো ব্রাঞ্চিং হয়ে হয়ে ভাগ হয়ে বের হয়ে যায়, সোজা কথা। এই হচ্ছে কাজ। তার মানে মনে রাখবা, ক্যানেল দিয়ে কি কি যায়? সুষুম্না কাণ্ড, রক্ত নালিকা। ফোরামেন দিয়ে যাবে কি? সুষুম্না স্নায়ু, রক্ত বাহিকা। ক্যানেলে কাণ্ড, ক ক।
তার ফোরামেনই কি স্নায়ু। আর রক্ত নালিকা বাহিকা, নালিকার বাহিকা কি, নালিকা থেকে বাহিকা ব্রাঞ্চ হয়ে বের হয়ে যায়, আর কিছু না, একই। বাহিকা ইজ দ্য ব্রাঞ্চ অফ নালিকা, এই টাইপের একটা ব্যাপার। ওকে, মনে রাখো ভালো করে। এরপরে দেখো আমরা এটা বলবো না, এরপরে এগুলো আমরা এই যে 5 প্রকার যে আমরা কশরুকা পড়লাম, এই সবগুলোর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, এগুলো পড়বো। দেখো প্রথম কশরুকা কি ছিল, সার্ভাইকাল। বলতো সার্ভাইকাল কশরুকা কয়টা ছিল, মনে আছে কিনা দেখি তোমাদের, বলো তো কয়টা ছিল সার্ভাইকাল। ধন্যবাদ, 7টা ছিল সার্ভাইকাল। ধন্যবাদ তোমাদেরকে। সার্ভাইকাল ছিল 7টা, আমরা জানি। এরপর দেখো এই পরীক্ষা তাহলে আরো কি কি প্রশ্ন আসতে পারে, যে প্রথম সার্ভাইকাল কশরুকার নামটা কি, প্রথমটার নাম কি, সরি, প্রথম সার্ভাইকাল কশরুকার নাম কি, অ্যাটলাস। খুব ইম্পর্টেন্ট কথা, প্রথমটার নাম হচ্ছে কি, অ্যাটলাস। ওকে, অ্যাটলাস দেখো কেমন পড়তে হবে, এটা দেখতে কেমন, এটা হলো রিং আকৃতির। ওকে, এটা দেখতে কেমন, রিং আকৃতির, খুবই সহজ। এর কোনো সেন্ট্রাম নেই, ভার্টিক্যাল ফোরামেন বড়, স্পাইনাস প্রসেস কিছু নাই, ট্রান্সভার্স প্রসেস বড়, ফোরামেন যুক্ত। শোনো, যদি এগুলো একবার রিডিং দিবা, কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জাস্ট এটাই, যে প্রথম সার্ভাইকাল কশরুকার নাম কি, অ্যাটলাস। বুঝছো কাহিনী, প্রথম সার্ভাইকাল কশরুকার নাম কি, অ্যাটলাস, হচ্ছে পড়া। এরপর দেখো দ্বিতীয় সার্ভাইকাল কশরুকার নাম কি, অ্যাক্সিস। খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয়টার নাম হচ্ছে কি, অ্যাক্সিস। এই দ্বিতীয় থেকে তোমাকে যেটা ভালো করে মনে রাখতে হবে, এখানে কি থাকে, ওডোনটয়েড প্রসেস থাকে, ভালো করে মনে রাখতে হবে। অ্যাক্সিসে কি থাকে, ওডোনটয়েড প্রসেস থাকে, এটা কিন্তু ভুল করলে তাহলে শেষ। এরপরে যেটা আছে একটু পড়তে পারো, ক্ষুদ্রতম সেন্টাম থাকে, স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, ট্রান্সফার প্রসেস খাটো ফোটা। এই যে দ্বিখণ্ডিত যেটা, এটা আমরা একটু পরেই পড়বো, মনে রাখো। সার্ভাইকাল কশরুকার স্পাইনাস প্রসেস একটু দ্বিখণ্ডিত থাকে, নাম্বারটা আমরা একটু আগে আসবো। জাস্ট ফার্স্ট পড়া হচ্ছে কি, অ্যাটলাস 1 নাম্বার, 2 নাম্বারটার নাম কি, অ্যাক্সিস। প্রসেস কি, প্রসেসটা হচ্ছে কি, ধরো হচ্ছে এই যে, ধরো এই যে এটা হলো কি জানো, এই যে এটা হলো অ্যাটলাস, রিং এর মতো। আর এটা হলো কি অ্যাক্সিস। দেখো এটা হলো অ্যাক্সিসে কি প্রসেস হলো, দেখো এই যে এটা একটা প্রসেস, মানে একটা প্রবর্ধিত অংশ। এই দেখো এখানে একটা উঁচু হয়ে গেছে না, একটা এই প্রসেসের মধ্যে হয়ে গেছে না, উঁচু জায়গা হয়ে গেছে না, এটা হলো প্রসেস। প্রসেস মানে একটা প্রবর্ধিত অংশ। তার মানে এই যে বডির উপর থেকে একটা প্রসেস বের হয়, এই প্রসেস নাম ক্রোনডার্ট প্রসেস। ওকে, আশা করি বুঝতে পারছো, থ্যাংক ইউ। এরপর দেখো সপ্তম সার্ভাইকাল কশরুকা, এর নাম কি, ভার্টিব্রা পমিনেন্স। এর নাম হচ্ছে ভার্টিব্রা পমিনেন্স, ভুলে যায় না কিন্তু। সপ্তম সার্ভাইকাল কশরুকার নাম কি, ভার্টিব্রা পমিনেন্স। শুধু 3টার নাম কিন্তু ভালো করে মনে রাখো। হ্যাঁ, প্রসেস মানে বাহুর অংশ। এখন দেখো এই যে এটা তো বললাম আমরা 1, 2 আর 7, এখন একটা আদর্শ সার্ভাইকাল কশরুকার বৈশিষ্ট্য আমরা একটু পড়বো। সেটা দেখো এই যে 1 নাম্বারটা পড়বা সুন্দর করে, কোনো সমস্যা নাই, 2 নাম্বারটা পড়ো। বাট 3 নাম্বার যে ক্যারেক্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন বলেছিল যে ভাই এর আগে ওই যে সার্ভাইকালের পাশে স্টার মার্ক দেওয়া ছিল কেন, এই কারণেই। সেটা হচ্ছে দেখো, দ্বিতীয় থেকে সার্ভাইকাল কশরুকার স্পাইনাস প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো ভালো করে। দ্বিতীয় থেকে ষষ্ঠ কোন কশরুকার, এই যে সার্ভাইকাল কশরুকার, কোন প্রসেস, স্পাইনাস প্রসেস, প্রান্তের দিকে দ্বিখণ্ডিত, খুব ইম্পর্টেন্ট। আসবে কিন্তু পরীক্ষা, তোমরা ক্লাস টেস্ট পরীক্ষা দিবা না, ওইখানে কিন্তু আসবে প্রশ্ন, বলে দিচ্ছি দেখো ভালো করে মনে রাখো, এবং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশরুকার কোন প্রসেস, স্পাইনাস প্রসেস, প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। একটু পরে কিন্তু ধরবো আবার। 3টা জিনিস মনে রাখো, আবার বলতেছি, কোন কশরুকার, সার্ভাইকাল কশরুকার, কোন প্রসেস, স্পাইনাস প্রসেস, কত থেকে কত, দ্বিতীয় থেকে ষষ্ঠ। ওকে, এরপর দেখো ট্রান্সভার্স প্রসেস, খাটো ও ট্রান্সভার্স ফোরামেন যুক্ত, এটা একটু দেখে নিতে পারো। এরপরে দেখো আমরা চলে যাব হলো থোরাসিক কশরুকা, ওটা আমরা সার্ভাইকাল পড়া শেষ করলাম, এখন পড়বো থোরাসিক। থোরাসিকের বাংলা নামগুলো কি, বক্ষ দেশীয় কশরুকা। বলতো তাহলে থোরাসিক কশরুকা কয়টা আছে, থোরাসিক কয়টা আছে বলো তো, 12টা, ওই যে 12, থোরাসিকেও টি লাগে, 12এও টি আছে, খুবই সহজ, 12টা। তাহলে এখান থেকে দেখো কি পড়বো আমরা, দেখো থোরাসিকের বাংলা নাম কি ছিল, বক্ষ দেশীয়, মানে যে বুকে অঞ্চল থাকে, চেস্ট। দেখো এই যে চেস্টের ভিতরে কি, বুক অঞ্চলে কি থাকে, আমাদের হৃৎপিণ্ড কি বুকের ভিতরে থাকে না, থোরাসিক বা বক্ষ দেশীয়। তো বক্ষ দেশীয় তাহলে কেমন আকৃতির হবে, হৃৎপিণ্ড আকৃতির হবে, খুবই সহজ মনে রাখার জন্য, বেটার আর কি, যে থোরাসিক গুলো কেমন, হৃৎপিণ্ড আকৃতির। কেমনে সহজে মনে রাখবা, কারণ কি থোরাসিক
থোরাক্স মানে থোরাক্সের নিচে কি থাকে, হৃৎপিণ্ড থাকে। ওকে খাউজ। এবার এগুলো পড়বা যে ফোরামেন ছোট গোলাকার, কোস্টাল ফ্যাসেট আছে, স্পিনাস ফোসা লম্বা সরু। এই যে একটা ছবিটা দেখে নিতে পারো, তবে ভুলে যাও না কেমন আকৃতির, হৃৎপিণ্ড আকৃতির। এরপরে দেখো পড়বো লাম্বার। বলতো লাম্বার কয়টা ছিল? লাম্বার কয়টা ছিল? লাম্বার হচ্ছে 5টা। ধন্যবাদ তোমাদেরকে। লাম্বার কয়টা ছিল? 5টা। এখন দেখো লাম্বার দেখতে কেমন, এটাও মনে রাখাটা খুবই সহজ। দেখো লাম্বার মানে হচ্ছে কোটি দেশীয় না, কোটি দেশীয় মানে কি, এই যে আমাদের পিছনে নিচের দিকে পিছনে হিপ হিপ জয়েন্টের একটু উপরে দেখো। তার মানে দেখো লাম্বার বা কোটি দেশীয়, ওই ওই লাম্বার বা ওই কোটি অঞ্চলে আমাদের বৃক্ক থাকে না, তো এটা দেখতে কেমন? বৃক্ক আকৃতির। খুবই সহজ, ভুলে যাওয়া যাবে না কিন্তু, একটু বুঝে বুঝে মিলাইলে মনে রাখো। দেখো এরপরে এখানে ভার্টিব্রাল ফোরামেন বড়, ত্রিকোণাকার একটু বড়, কিন্তু দেখো 3 নাম্বারটা এখানে দুইটা প্রসেস আছে। একটা হলো দেখো ম্যামিলারি প্রসেস, আর একটা হলো কি অ্যাক্সেসরি প্রসেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়তে হবে। দেখো এক্সট্রা প্রসেস, দেখো এই যে এটা তো কি স্পাইনাস প্রসেস আমরা জানি, বাট এই দেখো এক্সট্রা দেখো আরেকটা প্রসেস বের হয়েছে না এখান থেকে, এটা হচ্ছে ম্যামিলারি প্রসেস। আর এই যে এখান থেকে ছোট্ট আরেকটা প্রসেস বের হচ্ছে, এটা অ্যাক্সেসরি প্রসেস। তার মানে এখানে দুটো এক্সট্রা প্রসেস লেখা আছে, সেটা হচ্ছে কি ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলতো তাহলে ওডন্টয়েড প্রসেসটা কোথায় ছিল? বলো দেখি আগে, ওডন্টয়েড প্রসেস কোথায় ছিল? অ্যাক্সিসে। ধন্যবাদ। আর লাম্বারে আছে কি ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস। থ্যাংক ইউ। এরপর দেখো স্প্লাস প্রসেস খাটো মোটা চতুষ্কোণা হয়, এদের দেহ সবচেয়ে বড় মজবুত। একটু পড়ে নিবা, কত দেখো কত বড় একটা দেহ এদের, এই যে পুরা বিশাল দেহের অধিকারী। জাস্ট একটু পড়ে নাও। এরপর দেখো আমরা পড়বো হলো স্যাক্রাম। ওকে, এই স্যাক্রাম ওই যে 5টা মিল একটা হয়ে যায়, স্যাক্রাম হয়ে যায়। তবে ছোট্ট একটা কথা মনে রাখো, এখানে দেখো 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকে। 4 জোড়া মানে কি, এই যে ছবিটা দেখো, এই যে এটা 1 2 3 4, এই পাশে 4টা আছে, মানে 4 জোড়া ছিদ্র থাকে। এটা একটু জাস্ট মনে রাখো, আর এনাফ। আর একটু পরও যে হচ্ছে কি, এখানে প্রবন্টয় নামক অগ্রমুখী প্রবন্ধন থাকে, একটু দেখে নাও তাই হবে। কিন্তু ভুলে যাও না, মেইনলি থাকে আগে থাকে 4টা, পরে একটা হয়ে যায়, 5টা থেকে একটা হয়ে যায়। আর লাস্ট যেটা আছে কক্সিক্সিয়াল, ওই 4টা থাকে কক্সিক্সিয়াল ছোটবেলায়, পরে 4টা মিলে কয়টা হয়ে যায়, একটা কক্সিক্স হয়ে যায়। যে দেখো এই যে কক্সিক্স, এই যে নিচে আছে না, দিস ইজ দ্য কক্সিক্স। এই হলো কাজ। সো আমাদের দেখো তার মানে হচ্ছে আমাদের মেরুদণ্ড পড়া কিন্তু শেষ। মেরুদণ্ড আমরা কি পড়েছি, তোমাদের এখন একটু পোল দিব। পোল দেওয়ার আগে আমরা একটু রিভিউ করে নিই 1 মিনিট। দেখো 5টা অঞ্চল ছিল, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। তারপরে 7টা 12টা, 5 5 4, পরে 5টা মিলে একটা, 4টা মিলে একটা, পূর্ণবয়স্ক হয়ে যায় 26টা। এরপর ওই যে প্রসেস গুলো আমরা পড়লাম, ওডন্টয়েড থাকে কোথায়, সবগুলো কোথায় থাকে। এখন তোমাদের একটু পোল দেখি কি অবস্থা, তোমাদের কিরকম কোনো মনোযোগ দিয়েছো এতক্ষণ। ওকে, রেডি হও পোলের জন্য। দেখা যাক কি হয়। ওকে, দেখো খুবই সহজ, মাত্র যেটা পড়েছি সেটাই কোশ্চেন দিয়েছি তোমাদের। দেখো আশা করি সবাই অ্যান্সার দেবে ইনশাল্লাহ। হুম, তাড়াতাড়ি করে অ্যান্সার দিতে গিয়ে প্লিজ ভুল করো না, তোমরা কিন্তু অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছ। সত্যি কথা বলতে কি জানো, এইটা যদি ভুল করো, মানে স্পেশালি 1 নাম্বার, 2 নাম্বার তো আরো সহজ, মানে তাহলে বুঝতে হবে যে তোমার ক্লাসে কোনো ধরনের কনসেন্ট্রেশন ছিল না। কারণ এতবার করে বলেছি একটু আগে এটা। তো আশা করি একটু কনসেন্ট্রেট করো, তাহলে দেখবা তোমার বাসায় গিয়ে যখন বইটা খুলবা, দেখবা সব বই খুলে দেখে দেখবা সব তোমার অলরেডি পড়া হয়ে গেছে। কারণ আমরা সব বলে দিচ্ছি বারবার করে, যেহেতু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার করে প্রশ্ন আসে, সেই জন্য এতবার করে বলতেছি। ওকে, তাহলে তোমাদের টাইম শেষ। এখন আমরা হচ্ছে তোমাদের আমল নামাটা একটু দেখো কি করলো এতক্ষণ।
দেখো দেখছো তোমরা তোমরা তো ভাবো যে হয়তো বা শুধু তুমি পারো না, আর সবাই পারে, দেখো অবস্থা সবার। সো বি কনফিডেন্ট অ্যাবাউট ইয়োর সেলফ, যে পড়াশোনা করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে দেখো আমরা বলেছিলাম যে মানুষের কোনটার নাম অ্যাক্সিস বিবাদেশীয়। প্রথমটার নাম ছিল কি অ্যাটলাস, দ্বিতীয়টার নাম কি ছিল অ্যাক্সিস। শুধু উল্টা দিছি কোশ্চেনটা আর ভুল করে ফেলছো। পরীক্ষায় অনেক সময় আসে কি দ্বিতীয়টার নাম কি অ্যাক্সিস, আর কোশ্চেন এখানে আসছে অ্যাক্সিস কয় নাম্বার, 2 নাম্বার, কোশ্চেন তো একই। বাট দেখো তোমাদের ভুলের পার্সেন্টেজ দেখো। প্লিজ একটু কনসেন্ট্রেট করো, ক্লাস টেস্টগুলো অনেক ভালো হবে, পড়তেও মজা পাবা, আলটিমেটলি অ্যাডমিশন টেস্ট খুব ভালো হবে ইনশাল্লাহ। নাম্বার 2 দেখো কি ছিল, সার্ভাইকাল কয়টা, সার্ভাইকাল কয়টা, খুবই সার্ভাইকাল 7, খুবই সহজ। এটা অনেকে ভুল করছে, 12 দিছ, একেবারে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছো দেখো, কি আর করার। হুম, ভালো করে পড়বা ইনশাল্লাহ, মনোযোগ ঠিকঠাক মতো দিতে হবে। দেখা যাক তাহলে আমরা এটা স্টপ করে দিই, আমরা আমাদের পরের টপিকে যাবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ তোমাদেরকে ফলে অংশগ্রহণ করেছো। অফলাইনে ক্লাস হলে না, ক্লাসের সামনে বসে থাকলে তখন মজাটা বুঝতাম। আসলে অনেক দূরে দূরে বসে আছে তো কিছু আসলে বলা যাচ্ছে না। তো ভালো করে পড়ো, মনোযোগটা দাও ক্লাসে, বুঝছো? ওকে, আমরা আমাদের নেক্সট পড়া যাই। দেখো এই যে একটা কেজ, সেটা হচ্ছে দেখো বক্ষ পিঞ্জর আমরা পড়বো এখন। বক্ষ পিঞ্জর মানে খাঁচা, যেটা আমাদের বুকের সামনে যে খাঁচাটা, দেখো খাঁচাটা আমরা একটু ভালো করে একটু দেখে নিই যেটা কেমনে কি হয়। দেখো খেয়াল করে দেখো, এই সামনে এটার নাম কি বলতো, এটার নাম কি তোমরা পারো কিনা? এখন শুধু ধরবো পড়া তোমাদের, আমি বলবো কম, তোমাদের ধরবো বেশি, কারণ এত কষ্ট করে সুন্দর করে বুঝাইয়া পড়াচ্ছি, তারপর তোমরা সার্ভাইকাল দাও 12টা, এত বারবার বললাম সার্ভাইকাল 7টা, কত সুন্দর মিল, শ মিল, তারপর 12টা যখন অ্যান্সার করো তখন আসলে কিছু বলার থাকে না আর। তো কিছু করার নাই আর। দেখো তার মানে সামনে এটার নাম কি বলতো, বেশি বেশি এখন ধরবো শুধু, বি প্রিপেয়ার্ড। দেখো এটার নাম হচ্ছে কি এস্টানাম। তো মন খারাপ করো না আবার তোমরা, ভাবছো যে ভাই আবার এত কথা কথা বলে কেন। দেখো তোমাদের ভালোর জন্য, দেখ এটার নাম হচ্ছে কি স্টানাম। ওকে, সবাই তো জানো এটা স্টানাম। এই হলো স্টানাম। আর এই যেগুলো কি বলতো, এই যেগুলা, এই যে এইগুলা, এই যে 1 2 3 4 লেখা, এগুলোর নাম কি বলতো? রিব বা পরশুকাম, থ্যাংক ইউ। এগুলোর নাম হচ্ছে রিব বা পরশুকাম। ওকে, আর দেখবা এই যে পিছনে যেটা আছে, পিছনে দেখো যেটা আছে, এই যেটা, এটার নাম কি বলতো? এটার নাম কি পিছনে যে আছে এগুলা, পুরো লম্বা, এটার নাম কি? পরশুকাম। এটার নাম হচ্ছে পরশুকাম। পরশুকাম গুলো কি তৈরি করে? মেরুদণ্ড তৈরি করে। ওকে, এই হচ্ছে কাজ। তার মানে দেখো এই খাঁচাটা কেমনে তৈরি হলো, খাঁচাটা তৈরি হয়েছে এই যে কি, সামনে থাকে একটা স্টার্নাম, সাইড দিয়ে কি থাকে এখানে, এই যে পরশুকাগুলো কেটে ফেলছে এখানে কয়েকটা, দেখো কোন এক কারণে, যাই হোক। তার মানে কি এগুলো থাকে হচ্ছে যে পরশুকা, আর পিছনে একটা কি আছে, মেরুদণ্ড। তার মানে কি এইভাবে, এটা হলো খাঁচাটার বাউন্ডারি, বুঝতে পারছো খাঁচাটার বাউন্ডারি? ওকে, তার মানে সামনে একটা স্টার্নাম, সাইড দিয়ে বলতো পরশুকা কয় জোড়া থাকে, মনে আছে কিনা তোমাদের? পরশুকা থাকে কয় জোড়া বলো তো? পরশুকা থাকে কয় জোড়া? 12 জোড়া। ধন্যবাদ। 12 জোড়া বা কয়টা? 24টা। ওকে, 12 জোড়া বা কয়টা থাকে? 24টা থাকে। এই হলো কাজ। এখন আমরা এগুলো একটু ভিতরে পড়ি। দেখো এই যে আবার সামনে স্টার্নাম, পরশুকা, পিছনে মেরুদণ্ড, দেখো। ওকে, এখন দেখো আমরা তাহলে বক্ষপিঞ্জর কেমনে তৈরি হয়, যদি ছবিটা ভালো করে বুঝে থাকি তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ হবে। ছবিটা আমরা কি কি পড়েছিলাম, সামনে কি থাকে? একটা স্টার্নাম, সাইড দিয়ে কি থাকে? 12 জোড়া পরশুকা। ওকে, আর পিছনে কি থাকে বলতো? পিছনে বলতো কোন কশেরুকাগুলো থাকবে? থোরাসিক থাকবে না সার্ভাইকাল থাকবে? যেহেতু তোমার এই বক্ষ পিঞ্জর, তার মানে কি বক্ষ দেশগুলোতে অংশগ্রহণ করবে নাকি? এই হচ্ছে কাজ। তার মানে এই হলো ব্যাপার। এখন দেখো ফার্স্ট যেটা পার্ট ছিল স্টার্নাম, আমরা স্টার্নামটা একটু পড়ি। দেখো 3টা পার্ট, ম্যানোব্রিয়াম, দেহ অ্যান্ড জিফয়েড প্রসেস, এই 3টা পার্ট। তাহলে কি কি দেখো, এই যে এটার নাম কি? ম্যানোব্রিয়াম। ওকে, হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি যখন করা হয় তখন হচ্ছে ওইটা কি করা হয়, ওইটা হচ্ছে ওখানে এই যে, এই যেগুলা আছে না, এই যেগুলা, এগুলারে কেটে ওপেন করে আবার পরে ঠিকঠাক করা যায়। হোক, আপাতত দরকার নেই, একটু পড়ি আমরা। তার মানে স্টার্নামের 3টা পার্ট, এই এই এলাকার নাম কি? ম্যানোব্রিয়াম। এটার নাম কি?
দেহ বা বডি। আর এই ছোট্ট এটার নাম কি? প্রসেস। নাম কি তার? জিফয়েড প্রসেস। ভালো করে মনে রাখতে হবে কিন্তু। ওকে। আর দেখো আর একটা ছোট্ট একটা জিনিস থাকে, এই যে এই ম্যানোবিরা মাসনের উপরে দেখো একটা ছোট একটু নিচু জায়গা আছে, এই যে একটু নিচু জায়গা আছে না, এর নাম হচ্ছে দেখো জুগুলার নস। তোমরা সবাই একটু হাত দাও, তোমাদের এই যে ম্যানোগ্রাম উপরে একটু হাত দিয়ে দেখবা একটু নিচু জায়গা আছে না, একটু নিচু নিচু লাগে না? ওই নিচু জায়গাটার নাম কি? জুগুলার নস। এই নিচু জায়গার নাম হচ্ছে জুগুলার নস, বা এর আরেকটা নাম আছে জুগুলার নস বা সুপ্রাস্টানাল নস। দেখবা এই যে সুপ্রাস্টানাল কেন নাম হচ্ছে? সুপ্রা মানে কি উপরে, আর স্টানাল কেন? স্টানামের উপরে থাকে বলে, যেহেতু স্টানামের উপরে থাকে এই জন্য নাম সুপ্রাস্টানাল নস। মনে রাখো, তাই হবে। আর এছাড়া স্টানামের হচ্ছে দৈর্ঘ্যটা মনে রাখো 7 ইঞ্চি, এত সেন্টিমিটার রিডিং করে নিও। ওকে। এরপরে দেখো মেইন পড়া যেটা পরশুকা পরীক্ষা, এখান থেকেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসবে। ওকে, আমরা একটু পড়ি দেখো। বলতো পরশুকা মোট ছিল কয় জোড়া? 12 জোড়া। আমরা আমরা জানি এটা। এই 12 জোড়ার ভিতরে বলতো আসল ছিল কয় জোড়া? বলতো আসল পরশুকা কয় জোড়া ছিল? আসল পরশুকা হচ্ছে কয় জোড়া? 7 জোড়া। 10 জোড়া দিচ্ছ কেন অনেকে, আবার কয় জোড়া হবে? 7 জোড়া। দেখো এখন প্রশ্ন হচ্ছে এরা কেন আসল, আমরা একটু গুণি দেখো। এই যে এটা হলো কি 1 নাম্বার, ওকে। তারপর হচ্ছে কি ধরো, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 7 নাম্বার। ওকে, আমরা 7 পর্যন্ত পেয়ে গেছি দেখো। এখন হচ্ছে এই 7 দেখো, এই 7 নাম্বার পর্যন্ত গিয়ে দেখো এরা হলো কি করে, সরাসরি স্টামের সাথে লেগে আছে না? লেগে আছে। এই জন্য যেহেতু এরা সরাসরি স্টারনামের সাথে লেগে থাকে এই জন্য এরা হলো আসল। তাহলে নকল কয় জোড়া? নকল হচ্ছে মোট 12 জোড়া, আসল 7, নকল কয় জোড়া হবে তাহলে? 5 জোড়া। খুবই সহজ। তার মানে এই দেখো 8, 9, 10 আর 11, 12 তো একবারে কারোর সাথে লেগে থাকে না। তার মানে এই যে 8, 9, 10, 11, 12 এই 5 হচ্ছে ভাসমান। আবার খেয়াল করো এই এই সরি ভাসমান না, নকল সরি, নকল। এই নকলের ভিতরে আবার দেখো, এই নকলের ভিতরে আবার এই যে 8, 9, 10 এই তিনজন মিলে কি করে, এই তিনটা মিলে দেখো এই যে একটা কোস্টাল আর্চ গঠন করে। এই যে কোস্টাল আর্চ, এই কোস্টাল আর্চটা গিয়ে লাগে 7-এর সাথে, 7 গিয়ে লাগে এর সাথে। ওকে, তার মানে নকলের ভিতরে আবার 8, 9, 10 কি গঠন করে? কোস্টাল আর্চ। ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর দেখো 11, 12 এদেরকে কি বলা হয়? এরা কারোর সাথে যেহেতু লেগে থাকে না, এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। বুঝতে পারছো কি বললাম এতক্ষণ? ওকে, যদি বুঝে থাকো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো কি কি প্রশ্ন আসবে আবার বলতেছি। বা ফ্লোটিং, ভাসমান, ফ্লোটিং মানে কি ভাসমান, দেখো ফ্লোট করতেছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মোট কয় জোড়া? মোট হচ্ছে 12। আসল কয় জোড়া? আসল হচ্ছে 7। দেন হচ্ছে নকল, নকল কয় জোড়া? 5। এরপর কোস্টাল আর্চ কত কোনগুলো গঠন করে? 8, 9 অ্যান্ড 10। ভাসমান কারা? 11, 12। এইগুলো মনে রাখতে হবেই, পরীক্ষায় আসবেই। বুঝছো? এখন এইগুলো দেখবা লেখা আছে আবার এই যে প্রথম 7 জোড়া হচ্ছে কি আসল, পরবর্তী 11, 12 এই 5 জোড়া নকল। এর ভিতরে 11, 12কে ভাসমান বলা হয়। 8, 9, 10 কোস্টাল আর্চ গঠন করে। আর এখানে ছোট্ট এক্সট্রা করে লেখা আছে দেখো, প্রথম প্রথম পরশুকা জোড়ার উপরিতলে সাবক্লাভিয়ান ধমনী ও শিরা গমনের জন্য খাস থাকে। এটা জাস্ট একটু ছোট্ট করে দেখে নিবা, এটা এমন আহামরি কোনো পড়ে না। তুমি তবে নাম্বার গুলো ভুলে যাও না, একটু পরে কিন্তু ধরবো। যে কি কি থাকে বা কি কি থাকে না। দেখো তার মানে দেখো আমাদের খাঁচা মানে বক্ষপিঞ্জরটা কিন্তু পড়া শেষ। হ্যাঁ, আজকে এই সবগুলো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব তোমাদের গ্রুপে। দেখো ফেস 3 যে গ্রুপটা আছে ফেসবুকে, দেখো ভয়ের কিছু নাই। তারপর দেখো আমরা বক্ষপিঞ্জর পড়ে ফেলছি, বক্ষপিঞ্জর পড়ে ফেলছি মানে আমাদের হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল তন্ত্র যে 80টা ছিল 80টা পড়া কিন্তু শেষ। এখন হচ্ছে 80টা পড়া শেষ, এখন আমরা ছোট্ট করে দেখি, একটু রিভিউ করি। দেখো এই যে এই প্রশ্নগুলোর পোল আকারে না, তোমরা এমনি অ্যান্সার দাও। সেটা হচ্ছে দেখো নাম্বার 1 বলতে 1 নাম্বার অ্যান্সার কি হবে? কোনটি মানুষের মুখ মণ্ডল অস্থি নয়? 1 নাম্বার অ্যান্সার দিবা শুধু। কি হবে? 1 নাম্বার অ্যান্সার হচ্ছে সি। দেখো ন্যাসাল ম্যাক্সিলা ম্যান্ডিবল, এটা তো এর আগেও আমি ওই পোলেও দিয়েছিলাম। ওকে, সি নাম্বার। ওকে, এরপর বলো তো 2 নাম্বারের অ্যান্সারটা কি হবে? পিটুইটারি গ্রন্থির কোথায় থাকে? পিটুইটারি বলেছিলাম, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোন অস্থিতে? বি নাম্বার।
স্পেনয়েড, স্পেনয়েডের উপরে বসে থাকে পিউটারি, মানে স্পেনয়েড কি করে, আমাদের ওই যে করটিকা আছে না, করটিকার বেজ অফ স্কাল তৈরি করে। ওকে, এরপরে বলো তো অ্যাক্সিসে কোন প্রসেস থাকে, বারবার যেটা পড়েছিলাম। 3 নাম্বার অ্যান্সার দাও, কি হবে? 3 নাম্বার অ্যান্সার হবে সি, উরন্টয়েড প্রসেস। ধন্যবাদ। এরপরে এবার বলতো 4 নাম্বার অ্যান্সার কি হবে, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। 4 নাম্বারটা, 4 নাম্বার অ্যান্সার একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস আছে কাদের? আমরা একটু আগে বলেছিলাম দ্বিতীয় থেকে, একটু কি বলেছিলাম আমরা, দ্বিতীয় থেকে ষষ্ঠ কোন কশরুকার? সার্ভাইকাল কশরুকার, সার্ভাইকাল কশরুকার। কোন প্রসেস? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস কি হয়? প্রান্তের দিকে দ্বিখণ্ডিত হয়। তাহলে এখন মিলা দাও, দেখো থোরাসিক বাদ, লাম্বার বাদ, স্যাক্রাল বাদ, কি হবে? সার্ভাইকাল। দ্বিতীয় থেকে ষষ্ঠ মানে কি 2 3 4 5 6 সবগুলাই, মাঝখানে তো 3 নাম্বার আছেই। ওকে, বুঝতে পারছো? তাহলে 4 এর অ্যান্সার কি হবে? বি। আর নাম্বার 5, অক্সিপিটাল অস্থিতে কোন ফোরামেন থাকে? ফোরামেন ম্যাগনাম, খুব ইম্পর্টেন্ট। ফোরামেন থাকে, ফোরামেন ম্যাগনাম, খুব ইম্পর্টেন্ট, ফোরামেন ম্যাগনাম। বুঝতে পেরেছো? এই হচ্ছে কাজ। এখন আমরা যা অ্যান্সার গুলো তোমরা দিলে একটু মিলা নাও, এই যে এখানে জাস্ট অ্যান্সার গুলো দেওয়া আছে। বুঝতে পারছো কি করলাম আমরা এতক্ষণ? তার মানে দেখো আমাদের কিন্তু অক্ষীয় যেগুলো ছিল, অক্ষীয় কয়টা ছিল? 80টা ছিল। 80টা পড়া শেষ। এখন 80টা পড়া শেষ, সেটা কেমনে আমরা দেখো পড়বো, তোমাদের একটু আমি একটু 2 মিনিটে রিভিউ করব। 2 মিনিটে রিভিউ করে আমরা নেক্সট যাব। দেখো তোমাদের ভয়ের কিচ্ছু নাই। আমাদের এই লেকচার যে 4 এর সেকেন্ড পার্ট আছে, আমরা ওইখানে আরো সুন্দর করে পড়বো। আপাতত খেয়াল করো ভালো করে আমরা কি করব। ধরো আমরা ফার্স্ট পড়েছিলাম হচ্ছে কি বলতো, করটি, মাথার। খেয়াল করো, মাথা, এই যে দেখো ফার্স্ট পড়েছিলাম আমরা করটি, কয়টা ছিল অস্থি বলতো? 29টা। তোমাদেরকে ধরি, তোমরা কি পারো কিনা বলতো, করটি কয়টা অস্থি নিয়ে গঠিত হবে? 29টা না কয়টা? 8টা? 29টা। ওকে, এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে বলতো তোমরা তাহলে যে কর্ণাস্থি আছে মোট কয়টা? কর্ণাস্থি মোট কয়টা আছে? মোট হচ্ছে 6টা আছে। ধন্যবাদ। আমি দেখো তোমাকে 30 সেকেন্ডে বলে দিই একবার করে 80টা অস্থির নাম। একটু খেয়াল করো তোমরা মনোযোগ দিয়ে। ফার্স্ট কি ছিল? করটি। করটি ছিল মোট কয়টা? 29টা। ওকে, মোট ছিল কয়টা? 29টা। প্রথম পার্টটা কি ছিল? করটিকা, স্টেপ অফ 8। সেকেন্ড কি ছিল? মুখমণ্ডলীয়, মামার জানালায় ভ্রমর পাই। দেন কি ছিল? কানের ভিতরে কর্ণাস্থি, মিস কর্ণাস্থি, একটা হাইওয়াইড, শেষ। এরপরে আমরা পড়েছিলাম মেরুদণ্ড, কি কি ছিল? মোট 26টা। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। আর সামনে পড়েছিলাম বক্ষপিঞ্জর, সামনেটার নাম কি? স্টার্নাম, সাইড দিয়ে কি আসে? পরশুকা, একটা স্টার্নাম, 12 জোড়া পরশুকা। এই ছিল আমাদের পড়া। এখন একটা পোল দেখি তোমাদের কি অবস্থা, তোমরা হচ্ছে কিরকম মনে আছে, দাঁড়াও। অ্যান্সার দাও দেখি, মাত্র পড়েছি আমরা। এইটা যদি ভুল কেউ করেছো, কি আর করবো, কিছু করার নাই। দেখো অনেক দূরে দূরে সবাই বসে আছে, দেখো এটা হচ্ছে অ্যান্সারটা কি হবে, খুব ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি করতে যে ভুল করো না প্লিজ। টাইম শেষ। দেখো তোমাদের আমলনামা দেখো কি করছো। তোমাদের ধন্যবাদ, 91% তোমরা রাইট অ্যান্সার দিয়েছো। 8 9 10। আর যারা ভুল করেছো প্লিজ ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে ভালো করে শোনো। দেখো ঘুমায় ঘুমায় ক্লাস করতে হবে না, ভালো করে মনোযোগ দিতে হবে। সত্যি কথা, এই যে আমরা পড়লাম না, জাস্ট তুমি লেকচারে পরে বইটা শুধু খুলবা, খুলে দেখবা তোমার সব পড়া হয়ে গেছে। জাস্ট
রিডিং পড়বা আর দেখবা তোমার সব মনে মনে পড়তেছে, সব মনে আসতেছে, বুঝছো? এই হলো কাজ। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করার সুবিধা। আর ক্লাস টেস্ট গুলো দেখবা খুবই ভালো হবে। এই হলো কাজ। ওকে, এই হলো পড়া। সো হচ্ছে আমাদের আহ বাকি যে পার্টটা আছে, আমাদের ভিডিওটা তোমরা থাকবে দেখবা, রাত্রে ভিডিওটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে ধরো বাকি যে পড়াটুকু আছে, এই নেক্সট পড়াটুকু আমাদের দেখবা এই লেকচারে দুইটা অধ্যায় আছে। নেক্সট অধ্যায়টা খুবই সহজ, আর এই অধ্যায়টাই বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে আমরা যেটুকু পড়েছি এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সো আমরা ইম্পর্টেন্ট পড়েছি, এবং নেক্সট দিন যেটা আছে, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ সুন্দর করে শেষ করে ফেলবো, তোমাদের ভয়ের কিছু নেই। আর এখানে একটা সুন্দর করে কোশ্চেন করছে, ভাই কত ঘন্টা পড়লে হচ্ছে যে ডিএমসি তে চান্স পাওয়া যাবে, কত ঘন্টা করে পড়েছেন, এই হলো ব্যাপার। শোনো, খুব লাস্ট মজার একটা প্রশ্ন করেছো, আমরা আরেকটু রিভিউ করি। দেখো, সত্যি কথা বলতে হচ্ছে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া করা, ঘুমানো, এর বাইরে তো কোনো কাজ নাই, রাইট? তুমি কয় ঘন্টা পড়বা ঘন্টা হিসাব করে পড়ে কোনো লাভ নাই। তুমি কি করবা, ধরো তোমার 24 আওয়ার্স টাইম, ওকে? 24 আওয়ার্স টাইম, তার মানে কি তুমি ধরো 7 ঘন্টা ঘুমাইলা, ওকে? আর নামাজ পড়তে, খাওয়া দাওয়া করতে, ক্লাস করতে যে টাইমটুকু লাগলো ওটা তো দিতে হবে। বাদ বাকি পুরো টাইম তুমি পড়বা। এখন এই বাদ বাকি পুরো টাইম তোমার যে কয় ঘন্টা হয় হোক, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে অনেকের একই পড়া পড়তে 10 ঘন্টা লাগে, অনেকের 5 ঘন্টা লাগে। সো এটাও ভ্যারি করবে, স্টুডেন্ট ভ্যারি করবে। সো কয় ঘন্টা পড়লে কি হবে এটা কোনো গল্প না, কথা হচ্ছে তুমি নামাজ, পড়াশোনা, ঘুম বাদে বাদ বাকি পুরো সময়টাই পড়বা। এই হচ্ছে কাজ, বুঝতে পারছো? এই হলো পড়া। এক্ষেত্রে দেখবা কিছু পণ্ডিত আছে, পণ্ডিত গুলো কি জানো, সেটা হচ্ছে বলবে যে ভাই আমার তো মেডিকেলে চান্স পেতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। সে কি করবে, 4 ঘন্টা ঘুমায়, বেশি ঘুমাবে না, কারণ ওর চান্স পা লাগবে। কিন্তু কি করে পণ্ডিত জানো, 4 ঘন্টা ঘুমায়, আর 4-5 ঘন্টা হচ্ছে দেখবা এই যে সময় ফেসবুক আড্ডা মারে, গল্প করে। ওই সিরিয়াসনেসের কোনো দরকার নাই। কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কারণটা কি? তুমি হচ্ছে যে 4 ঘন্টা ঘুমাবা আর 4-5 ঘন্টা আড্ডাতে নষ্ট করবা, এই সিরিয়াসনেস দিয়ে কোনো দরকার নেই। তোমার কথা হচ্ছে তুমি আড্ডা মারো না, সময় নষ্ট না করে তোমার নর্মাল রুটিন এর পরে যে ঘন্টা কোনটা থাকে তুমি ওই কয় ঘন্টা পড়বা, বুঝতে পারছো? এটা হচ্ছে পড়ার রুটিন। সে হচ্ছে যে এই হলো বিষয় যে তুমি কয় ঘন্টা পড়বা, কোনো নির্দিষ্ট ঘন্টা নাই, তোমার নর্মাল রুটিন কাজ কাম বাদে সব সময় পড়বা, এতে কয় ঘন্টা হোক। নাম্বার ওয়ান কাজ। আর টু কাজ হচ্ছে, আসলে বললাম ডিএমসি তে চান্স পাওয়াটা খুবই সহজ। ডিএমসি তে সিট কয়টা? সিট হচ্ছে 220টা সিট। তোমার লাগবে কয়টা? মাত্র একটা সিট লাগবে তোমার, না বেশি লাগবে কারো? লাগবে না। তো আমার নাম খুঁজে পাচ্ছ না, আমার নামই নাকিব আব্দুল্লাহ। এই হলো কাজ। আশা করি তোমাদের গ্রুপে মাঝে মাঝে আমি পোস্ট দেই। তো হচ্ছে যে ওখানে খুঁজি বাবা। এই হলো কাজ। সো আলটিমেটলি হচ্ছে যে মেইন কাজ 220টা সিট তোমার লাগবে একটা। সো এটা কোনো ব্যাপারই না। তোমার কাজ হলো দুইটা কাজ। একটা কাজ হচ্ছে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট লেভেল, তোমাকে তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। আর নাম্বার টু হচ্ছে বেশি বেশি করে কি করতে জানো, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। কারণটা একটা কথা মনে রাখো ভালো করে, ধরো এই যে চান্স, জানো এই যে চান্স, এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখো। চান্স ইকুয়াল টু কি জানো, তোমার চেষ্টা, চেষ্টা ইনটু কি ভাগ্য। ভাগ্য। তুমি ধরো চেষ্টা 100% করছো, ঠিক আছে, বাট ভাগ্য যদি জিরো হয়ে যায়, রেজাল্টেন্ট ভ্যালু কি হবে? জিরো হয়ে যাবে না? ই হয়ে যাবে। সো তোমার চেষ্টাও থাকতে হবে সর্বোচ্চ, আর নাম্বার টু তোমার ভাগ্যটাও যাতে তোমার কি পক্ষে থাকে, এর জন্য কি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। এবং কিভাবে চাবা, কিভাবে কি করবা, কিভাবে আরো সহজ ইনশাল্লাহ ডিএমসি তে চান্স পাওয়া যায়, যেহেতু আমাদের এই লেকচারের সেকেন্ড পার্ট আছে, সেদিন দেখা হবে, সেদিন আরো বেশি করে গল্প করবো ইনশাল্লাহ। এবং একবারে ডিএমসি তে কিভাবে চলে আসা যায়, কত সহজে চান্স পাওয়া যায় ঢাকা মেডিকেল কলেজে, সেটা সেদিন বলবো ইনশাল্লাহ। তো আশা করি আজকে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যেটুকু আমরা পড়েছি তুমি জাস্ট বইটা বের করবা, বইটা বের করে দেখবা যেটুকু পড়াইছি একেবারে একবার পড়লে দেখবা তোমার সব মনে আসতেছে। কারণ কি, সবগুলো ভালো করেই তোমাকে বলা হয়ে গেছে। আর তাহলে তুমি হচ্ছে যে এই লেকচারের জন্য মানে পরীক্ষার জন্য কেমনে কেমনে পড়বা, তোমার কাজ হচ্ছে আমরা আজকে যেটুকু পড়েছি এটা বই থেকে 3বার পড়বা। কয়বার পড়বা? 3বার। নাম্বার টু কাজ হচ্ছে ডাইজেস্ট যে আমরা দিছি, ডাইজেস্ট থেকে পুরোটা পড়বা। পুরোটা বলতে আজকে যতটুকু আমরা পড়েছি এটা। আর নাম্বার থ্রি কাজ হচ্ছে মেইন বই ডাইজেস্ট পড়ার পর গাইড থেকে ওই টপিকসটুকুর কোশ্চেনগুলো সলভ করবা। তাহলে দেখবা এমনিতেই 50 মার্কে তোমরা পরীক্ষা দাও না, 50-এ দেখবে এমনিতে 45 বেশি পেয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে তোমার আজকে তোমরা অনেকে বলছো তোমার ডাইজেস্ট পাও না, ডাইজেস্টটা দেখবা এই মাসের শুরু থেকে তোমরা পেয়ে যাবা, আর 3 তারিখ থেকে এই ডাইজেস্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো কাজ। সো সেকেন্ড পার্টের পরে যেহেতু ক্লাস টেস্ট হবে,
তো এই হলো কাজ। তো আজকে তাহলে কি করবা, ক্লাসের পরে যেটুকু পড়াইছো ওইটুকু 3 বার পড়বা। যার ডাইজেস্ট আছে সে ডাইজেস্ট থেকে পড়বা, প্লাস কোশ্চেনগুলো সলভ করবা। আর যার ডাইজেস্ট আপাতত পাও নাই, তুমি মেইন বইটাই ভালো করে বারবার করে পড়ে ফেলো। এই হলো কাজ। আর আমরা নেক্সট ক্লাস শেষে যখন পরীক্ষা হবে তখন ইনশাল্লাহ আরো ভালো করে বলে দেবো। ওকে ওকে। সো আর এই যে জিকে ইংলিশের কথা বলছো, জিকে ইংলিশটা আমরা যেহেতু তোমার সেকেন্ড লেকচার শেষে মানে পরীক্ষাটা হবে, মানে ফার্স্ট, এটা তো ফার্স্ট পার্ট আজকে ক্লাস হলো, সেকেন্ড মানে আরেকদিন কালকে ক্লাসের পরে যদি পরীক্ষা হবে, তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ জিকে ইংলিশ কিভাবে পড়বা সেটা বলে দেবো ইনশাল্লাহ। আর যে পার্টটুকু আছে ইনশাল্লাহ সুন্দর করে শেষ হবে। এই হলো কাজ। তো সবাই খুবই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই। নাজিম ভাই আপনি আছেন? জি ভাই, আছি আমি। আপনি আপনার কাজ শেষ হলে চলে যেতে পারেন, সমস্যা নেই। ওকে। ওকে, আল্লাহ হাফেজ।